Whew, yeah, cool. হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? আচ্ছা আমি না ভুল লাইট জ্বালাই ফেলছি, সরি, ভুল লাইট জ্বালিয়ে ফেলেছি আমি। এবার ঠিক আছে লাইট, সরি আমি ভুল লাইট জ্বালিয়ে ফেলেছিলাম, এবার ঠিক আছে। কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আপনারা তো আমি আছি মোটামুটি ঠিকঠাক। সো গাইজ, ওয়েলকাম টু আওয়ার এক্সট্রা লেকচার। আমাদের একটা এক্সট্রা লেকচার নেওয়ার কথা ছিল, আরো কয়েকটা নিব সামনে আপনাদের, ঠিক আছে? আপনাদের কয়েকটা ক্লাসে একটু গ্যাপ পড়েছিল, কয়েকটা অ্যাকচুয়ালি একটা ক্লাসে গ্যাপ পড়েছিল, সেইটার এক্সট্রা লেকচার আজকে আপনাদের নিয়ে দেওয়া হচ্ছে ওই ক্লাসটার রিকভারি ক্লাস হিসেবে, ঠিক আছে? সো যারা ক্লাসে জয়েন করছেন একটু কষ্ট করে আমাকে জানাই দিবেন সবকিছু ঠিক আছে কিনা। আপনাদের কমেন্ট আমার সামনে আসতেছে না কেন? হোয়াটস রং? কমেন্ট কই পোলাপানের? আয় হায়, এই তো ঠিক আছে, এইবার আসছে, এইবার আসছে। ভাইয়ারা ভাইয়ারা ভাইয়ারা, একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই। আপনারা সবাই বলেন না যে প্রমিত ভাইয়া আমার একটা পসের টি শার্ট লাগবে, সবাই বলে। পসের টি শার্ট পাওয়া কিন্তু খুব কঠিন কাজ না। এই যে তুমি ক্লাসগুলা করো আমাদের সাথে, যে তুমি লাইভ ক্লাসগুলা করো, এই লাইভ ক্লাসগুলা তুমি যদি একটু কষ্ট করে খালি শেয়ার করে দাও, বুঝছো? এই যে লাইভ ক্লাসগুলা চলে, এগুলো যদি খালি একটু কষ্ট করে তুমি শেয়ার করে দাও, এবং শেয়ার করার সময় যদি খালি একটু কষ্ট করে ক্যাপশনে লেখো @physics of stupid, মানে সহজ কথা, তুমি যদি ক্লাসটা শেয়ার করার সময় আমাদের পেজটাকে একটু মেনশন করে দাও ক্যাপশনে, তাহলে কিন্তু তোমার টি শার্ট পাওয়ার একটা সুযোগ থেকে যাচ্ছে। কেন বলো তো? কারণ প্রত্যেকটা ক্লাসে আমরা একটা করে পস টি শার্ট গিভঅ্যাওয়ে করে থাকি, এবং কাদেরকে দেওয়া হয়? যারা ক্লাসটা শেয়ার করে এবং শেয়ার করার সময় ক্যাপশনে আমাদের পেজের নামটা মেনশন করে দেয়, তাদের মধ্যে থেকে লাকি একজন প্রতিদিনই পস টি শার্ট পায়, ঠিক আছে? তো যারা ক্লাসে জয়েন করছেন, দেরি না করে দ্রুত ক্লাসটা শেয়ার করে দেন। আপনার প্রোফাইলে শেয়ার করলে ইটস কমপ্লিটলি ফাইন। যদি প্রোফাইলে শেয়ার করতে সমস্যা হয়, ইন দ্যাট কেস আমাদের যে এক্সিস্টিং গ্রুপগুলো আছে, অপদার্থের পদার্থ, যেটা আমাদের মেইন গ্রুপ, বা আপনাদের এই গ্রুপ, বা আপনাদের 24-এর ভাই বোনদের জন্য একটা ফ্রি গ্রুপ আছে, আপনি চাইলে ওইখানেও শেয়ার করতে পারেন। আপনার যেখানে ইচ্ছা আপনি শেয়ার করে জাস্ট একটু উপরে আমাদের পেজটাকে মেনশন করে দেন, তাহলে আমাদের কাছে নোটিফিকেশন আসবে যে আপনি আমাদের পোস্টটা শেয়ার করেছেন। তাহলে আপনিও আমাদের লিস্টে চলে আসবেন, যেই লিস্টের মধ্যে থেকে লাকি একজন প্রতিদিন একটা করে টি শার্ট পাবে, ঠিক আছে? কি অবস্থা সবার বলো? আদাব ভাই, আমি সাউন্ড একটু চেক করি। ও মাই গড, এত সাউন্ড কেন? আয় হায়, এত সাউন্ড কেন ভাই? আয় হায়, কি হইলো? অনেক সাউন্ড ছিল। আচ্ছা না, এবার ঠিক আছে মনে হয়। বাচ্চারা 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 বাচ্চা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দাদা আমি 35 জনকে ইনভাইট করছি, আমার কি টি শার্ট পরার সম্ভাবনা আছে? অবশ্যই আছে। লিরা বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম লিরা। সৌরভ বলছে আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। তুর্য বলছে ডোন্ট ইগনোর। আচ্ছা ঠিক আছে, উই আর নট ইগনোরিং, ওকে? আচ্ছা দাদা, আজকের টি শার্ট আমার, ঠিক আছে? আজকের টি শার্ট তোমার, ওকে? ম্যাথ বাদ দিয়ে ফিজিক্স দেখছি, ইগনোর। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ কল্ড সাকসেস। তুমি ম্যাথ বাদ দিয়ে ফিজিক্স দেখতেছো মানে কি? দিস ইজ কল্ড সাকসেস অফ ফিজিক্স, ওকে? যাই হোক, নমস্কার দা, নমস্কার আদিত্য। আমিও বর থেকে আস্তাগফিরুল্লাহ। এই যে তোমরা আমার কথাগুলো তো এভাবে বললে হবে না, ঠিক আছে? আমি যেগুলো বলি এগুলো তো মজা করে বলি, এগুলো তো সিরিয়াসলি নেওয়া যাবে না, ওকে? ভাই আর কোনো উপায় থাকলে বলেন টি শার্ট জেতার। আর কোনো উপায় নাই রে। আসসালামু আলাইকুম ব্রো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ব্রো। ওয়ালাইকুম আসসালাম। হাই, মি অর্ণব ফ্রম মার্স। হ্যালো অর্ণব। মি প্রমিত ফ্রম আর্থ, ওকে? এই এই শুনো শুনো, আমার কথা শুনো। অনেক হইছে, আমরা এখন পড়বো, ঠিক আছে? আজকে এমনি এক্সট্রা ক্লাস, আমি জানি তো তোমাদের আজকে বেশিক্ষণ পড়ার মন নাই, সো আমি আপনাদেরকে বেশিক্ষণ ধরে রাখবো না, বেশিক্ষণ ধরে আপনাদেরকে আটকায় রাখবো না। আমরা আজকে সুন্দর মতো কয়েকটা ম্যাথ সলভ করব, একটু কমপ্লেক্স টাইপের ম্যাথ, একটু কমপ্লেক্স থিঙ্কিং এর ম্যাথ। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এই ম্যাথ তো আমার এইচএসসিতে আসবে না, এই ম্যাথ তো আমার কলেজ পরীক্ষায় আসবে না, আপনি তাহলে কেন এই ম্যাথগুলা করান? যেমন আপনাদের আজকে যে ম্যাথগুলো আছে দেখেন একবার, দেখলেই বুঝবেন এই টাইপের ম্যাথ আসলে। এটা যেমন সহজ, এটা মোটামুটি সহজ, বাট তারপর ওহো সাদ, আচ্ছা বাকিগুলা দিতে মনে ভুলে গেছে না? আচ্ছা এখানে বেশ কয়েকটা ম্যাথ আছে, মানে 3-4টার মতো ম্যাথ আছে, বাকিগুলো আমি লিখে করে দিবনি, সমস্যা নাই। মানে চুইংগামের মোটামুটি 4 টাইপের ম্যাথ আছে, একটা এখানে উঠাইছে যদিও, সমস্যা নেই, বাকিগুলো আমি লিখে করাই দিবনি, ঠিক আছে? সো এই টাইপের ম্যাথগুলা কিন্তু খুব বেশি সহজ ম্যাথ না। তাহলে প্রমিত ভাই আপনি কেন আমাদের এগুলো করাচ্ছেন? আপনি কি আমাদের ভয় পাইয়ে দেওয়ার জন্য এগুলো করাচ্ছেন? মোটেও না, আমি তোমাকে বাস্তবতা দেখানোর জন্য এই ম্যাথগুলো করাচ্ছি। তুমি যখন অ্যাডমিশন টেস্টে যাবা, তখন এর চেয়েও কমপ্লেক্স
কমপ্লেক্স ম্যাথ তোমার করতে হবে। সো তোমার মধ্যে একটু কমপ্লেক্স থিঙ্কিং এর যে বীজ সেটা রোপণ করে দিতে হবে, একটু কমপ্লেক্স ওয়েতে চিন্তা করতে শিখতে হবে, একটু কঠিন ম্যাথও পারতে হবে। সহজ ম্যাথ পারলা তো অবশ্যই লাগবে, সেটা তো বাধ্যতামূলক, বাট এর পাশাপাশি একটু মানে কি বলে একটু ডিফারেন্ট টাইপের যে ম্যাথগুলা সেগুলো আপনার একটু করতে হবে, তার জন্য এই ম্যাথগুলো রাখা। ঠিক আছে? ওকে ভাই, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছি। আমাকে খালি একটু কষ্ট করে জানাই দাও সবকিছু ক্লিয়ার কিনা। এই সবকিছু ক্লিয়ার কিনা? পোলাপান, বাচ্চারা, আন্ডা পান্ডা ছানা পোনার দল, আমাকে বলো তো সবকিছু ক্লিয়ার কিনা? সবকিছু ক্লিয়ার আছে কিনা? সবকিছু ক্লিয়ার থাকলে আমরা ক্লাস শুরু করে দিব। আগে বলেন বিয়ে করবেন কবে? আমি বিয়ে করতে করতে অনেক দেরি, অনেক অনেক। আমার বয়স মাত্র 23 বছর, এখনো অনেক দেরি। 28 29-এর আগে তো না। সো এখনো প্রায় কত 5-6 বছর, 5-6 বছর পরে করব। ঠিক আছে? ওকে ইমরান, আচ্ছা টি শার্ট চাই তো চাই, কোনো কিছু চাই না। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ঠিক আছে। আমাকে একটু বলো সবকিছু ক্লিয়ার আছে কিনা। যদি সবকিছু ক্লিয়ার থাকে আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই। ঠিক আছে? খুব বেশিক্ষণ দেরি না করি আমরা ক্লাসটা শুরু করে দিই। চলো। আচ্ছা ইমি বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ ইমি। ইমন বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ। আরিয়ান বলছে ক্লিয়ার স্যার। সেরা সেরা সেরা। তাহলে আশা করতেছি ক্লিয়ারই আছে, আমরা মনে হয় পড়াটা শুরু করে দিই। ঠিক আছে? ওকে চলো 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 চলো। এইটা কঠিন ম্যাথ, হ্যাঁ কঠিন ম্যাথ করার আগে আমাদের একটু সহজ ম্যাথ করতে হবে, এই টাইপেরই। লেখো 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 লেখো। ম্যাথ নাম্বার 1, আজকের ম্যাথ নাম্বার 1। ঠিক আছে? আপনাকে কি বলেছে ভাইয়া? আপনাকে বলছে একটা রাস্তা আছে। ঠিক আছে? কি আছে? একটা রাস্তা আছে। ফাইন, একটা রাস্তা আছে। রাস্তার উপর একটা চাকা আছে। রাস্তার উপর কি আছে? একটা চাকা আছে। ওকে, এই যে একটা রাস্তার উপর কি আছে? চাকা আছে। ধরো এখানে আছে চাকাটা। ঠিক আছে? এখন এই চাকাটা কি হয়েছে জানো? আহারে এটা তো সুন্দর হইলো না, আর একটু সুন্দর করে রাখি, দাঁড়াও। এই চাকাটা সামনে আগায়া এইখানে আসছে, সাপোজ কোথায় আসছে? এইখানে আসছে। এটাকে আরেকটু ছোট করে দিতে হবে, দাঁড়াও। আহারে ইস, আচ্ছা সমস্যা নাই, সমস্যা নেই, এখানেই থাকুক, সমস্যা নেই। তো একটা চাকা আছে আমাদের রাস্তার মধ্যে। আপনাকে বলছে এই চাকার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ হলো টা ধরো কত? 5 মিটার। ওকে, একটা চাকা আছে, সেই চাকার ব্যাসার্ধ কত? 5 মিটার। ওকে, আপনাকে বলছে চাকার নিচে একটা চুইং গাম লাগানো আছে। ঠিক আছে? চাকার নিচে কি লাগানো আছে? একটা চুইং গাম লাগানো আছে। এই যে নিচে কি লাগানো বলো তো? নিচে একটা চুইং গাম লাগানো। ওকে, কি লাগানো ভাইয়া? একটা চুইং গাম লাগানো। ওকে, এখন এই চাকাটা কি করছে জানো? চাকাটা অর্ধেক ঘুরছে। কি হয়েছে? চাকাটা অর্ধেক ঘুরছে। চাকাটি কি করেছে ভাইয়া? চাকাটি অর্ধেক ঘুরেছে। চাকাটি অর্ধেক ঘুরেছে। ওকে, আপনাকে প্রশ্ন করেছে চিউইং গামের সরণ কত? কি প্রশ্ন? এই যে চিউইং গামটা লাগানো চাকার নিচে, এই চিউইং গামটার সরণ কত? ঠিক আছে, প্রশ্ন কি? চিউইং গামটার সরণ কত? ওকে, এটা আমাদের বের করতে হবে। চলেন ভাইয়া, কেমনে করব? একটা পোর্শন অফ স্টুডেন্ট আছে যারা মনে করে যে এই চিউইং গামটা ঘুরে তো একদম উপরে যাবে, তাহলে তো ভাইয়া সরণ হবে ব্যাসের সমান। ঠিক আছে, এই ভুলটা অনেকে করে। অনেকে এখানে মনে করে যে সরণ যেটা হবে সেটা ব্যাসের সমান হবে, কারণ চাকা যদি অর্ধেক ঘুরে তাহলে চিউইং গাম নিচ থেকে উপরে যাবে, রাইট? তাহলে সরণ কতটুকু হওয়া উচিত? নিচ থেকে উপর পর্যন্ত দূরত্বটা কি বলতো? ব্যাসের সমান। এর জন্য অনেকে মনে করে যে এখানে সরণটা হবে ব্যাসের সমান, বাট অ্যাকচুয়ালি দিস ইজ নট দ্য কেস। কেন বলতো? একটা চাকা যখন ঘোরে তখন কিন্তু চাকাটা সামনেও আগায়। তুমি একবার চিন্তা করো, একটা চাকা যখন রোটেট করবে সেই চাকা কি সামনে আগাবে না? অবশ্যই সামনে আগাবে। সো আমাদের এই চাকাটা যখন ঘুরবে, সে ঘুরে ঘুরে কি করবে বলেন তো? সে ঘুরে ঘুরে সামনে আগাবে। এবং ধরেন অর্ধেক ঘোরার পর চাকাটা কোথায় আসছে? এখানে এসে পৌঁছাইছে। তাহলে তুমি বলো তো তোমার চিউইং গাম এখন কোথায় আছে? চাকাটা কতটুকু ঘুরছে? অর্ধেক ঘুরছে। অর্ধেক ঘোরার কারণে চাকাটা সামনে আগে এখানে আসছে। চিউইং গাম কোথায় গেছে? চিউইং গাম অর্ধেক ঘুরলে কি হবে? নিচ থেকে উপরে চলে যাবে। তুমিই চিন্তা করো, চিউইং গাম এখানে আছে, ঠিক আছে? চিউইং গাম যদি পুরাটা ঘুরতো তাহলে আবার নিচেই চলে আসতো। চিউইং গাম কতটুকু ঘুরছে? চাকার সাথে অর্ধেক ঘুরছে। অর্ধেক ঘুরলে কোথায় আসবে? এখানে আসবে। তার মানে চিউইং গাম এখন কোথায় আছে বলতো? চিউইং গাম এখন আছে ভাইয়া এই যে এখানে। কোথায়? এখানে। তাহলে চিউইং গামের সরণ কোনটা? চিউইং গামের সরণ কিন্তু ভাইয়া এইটা। এইটা হলো চিউইং গামের সরণ এস।
ঠিক আছে, এরকম কিন্তু না চিউইং গামের স্মরণ। হ্যাঁ, চিউইং গামের স্মরণ কোনটা? এইটা। চিউইং গাম প্রথমে ছিল এখানে, চাকাটা যখন অর্ধেক ঘুরছে চিউইং গাম উপরে উঠছে প্লাস সামনে আগাইছে। সামনে কেন আগাইছে? চাকা ঘুরলে কি সামনে আগায় না? অবশ্যই সামনে আগায়। সো কি হইছে, আমাদের চিউইং গাম উপরেও উঠছে আবার সামনেও আগাইছে। সো এখানে কিন্তু স্মরণ দুই রকমের, একটা আনুভূমিক বরাবর স্মরণ আর একটা উলম্ব বরাবর স্মরণ। কাহিনী বুঝছো? এখানে স্মরণ কয় রকমের? দুই রকমের স্মরণ, একটা আনুভূমিক বরাবর স্মরণ আর একটা কি বলতো উলম্ব বরাবর স্মরণ। চিউইং গামের এখানে দুই রকমের স্মরণ হয়েছে এবং আমাদের এই দুই রকমের স্মরণ থেকে চিউইং গামের আলটিমেট স্মরণটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলেন আমরা একটু চিউইং গামের দুই রকমের স্মরণ বের করি। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই জিনিসটা আপনারা জানেন কিনা, একটা বৃত্তাকার বস্তু বা একটা বৃত্তাকার যে কোনো কিছু যখন একবার পুরোপুরি ঘুরে তখন সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। ধরো একটা চাকা একবার পুরোপুরি ঘুরে আসলো, সে কতটুকু সামনে আগাবে? সে তার পরিধির সমান পরিমাণ দূরত্ব সামনে আগাবে। কি বললাম? একটা চাকা যদি একবার পুরোপুরি ঘুরে তাহলে সে কতখানি সামনে আগাবে? তার পরিধির সমান পরিমাণ সামনে আগাবে। তাহলে আমাদের চাকা প্রথমে ছিল এখানে, চাকা পরে গেল এখানে, বলতো চাকা কতটুকু সামনে আগাইলো? ভাইয়া চাকা কতটুকু সামনে আগাইলো বলেন তো? চাকা যদি একবার পুরোপুরি ঘুরতো তাহলে 2πr বা পরিধির সমান পরিমাণ সামনে আগাইতো। কি বললাম ভাইয়া? চাকা যদি একবার ঘুরতো, যদি চাকাটা একবারে পুরোপুরি ঘুরে যেত তাহলে কি হইতো? একবার ঘুরলে পরিধির সমান পরিমাণ সামনে আগাইতো। একবার ঘুরলে কি হইতো? পরিধির সমান পরিমাণ, দ্যাট মিন্স 2πr পরিমাণ সামনে আগাইতো। চাকা কি একবার ঘুরছে? না, চাকা তো অর্ধেক ঘুরছে, তাই না? তাহলে অর্ধেক ঘুরলে কতটুকু সামনে আগাবে? হাফ বার ঘুরলে কতটুকু সামনে আগাবে? পরিধির অর্ধেক পরিমাণ সামনে আগাবে, রাইট? একবার ঘুরলে যদি পরিধির সমান পরিমাণ সামনে আগায়, অর্ধেক ঘুরলে কতটুকু সামনে আগাবে? পরিধির অর্ধেক পরিমাণ সামনে আগাবে। দ্যাট মিন্স আমার সামনে আগাবে চাকা πr পরিমাণ। কতখানি সামনে আগাবে? πr পরিমাণ, যেখানে আরটা হলো চাকার ব্যাসার্ধ। তাহলে চাকার আনুভূমিক স্মরণ কত বলতো? চাকা আনুভূমিক বরাবর কতখানি সামনে আগাইছে? ওই যে πr পরিমাণ সামনে আগাইছে। ঠিক আছে, এইটা আমাদের চাকার আনুভূমিক স্মরণ sx। ঠিক আছে, চাকার আনুভূমিক স্মরণ sx। ওকে, এখন দেখেন চাকার আনুভূমিক স্মরণ যতটুকু, এই কেসে চিউইং গামের আনুভূমিক স্মরণও কিন্তু ততটুকু। তুমি একবার নরমালি চিন্তা করো, একটা বস্তু প্রথমে এখানে ছিল, ঠিক আছে, পরে বস্তুটা এইখানে গেছে। আমি তোমাকে প্রশ্ন করলাম বস্তুর স্মরণ কত? তুমি কি বলবা? ভাইয়া বস্তুর স্মরণ এতটুকু। আমি যদি তোমাকে প্রশ্ন করি আনুভূমিক বরাবর বস্তুর স্মরণ কত, বলো তো আনুভূমিক বরাবর বস্তুর স্মরণ কতটুকু হবে? আনুভূমিক বরাবর বস্তুর স্মরণ হবে এই যতটুকু, এই যে এক্স অক্ষ বরাবর বা আনুভূমিক বরাবর যতটুকু সামনে আগাইছে সেটাই হবে এই বস্তুর আনুভূমিক স্মরণ। আমি যদি তোমাকে প্রশ্ন করি এই বস্তুর উলম্ব স্মরণ কতটুকু? উলম্ব স্মরণ মানে কি বলতো? বস্তুটা ওয়াই অক্ষ বরাবর যতটুকু উপরে উঠবে সেটাই হলো তার উলম্ব স্মরণ। বলতো বস্তুটা ওয়াই অক্ষ বরাবর কতখানি উপরে উঠছে? এই যে এতখানি উপরে উঠছে। বস্তু ছিল কোথায় আগে? ভূমিতে, এখন কোথায় গেছে? এইখানে। তাহলে তুমি একবার চিন্তা করো ওয়াই অক্ষ বরাবর বস্তুটা সামনে আগাইলো কতটুকু, মানে উপরে উঠলো কতটুকু? এতটুকু না? এইটাই তার ওয়াই অক্ষ বরাবর স্মরণ ওয়াই। ঠিক আছে, অথবা আপনি চাইলে স্থানাঙ্ক দিয়েও বুঝতে পারেন। ধরেন এই বস্তুটা মূল বিন্দুতে অবস্থান করতেছে। কোথায় অবস্থান করতেছে? মূল বিন্দুতে, 0 0-তে। ঠিক আছে, এবং এই বস্তুটা অবস্থান করতেছে এক্স ওয়াই বিন্দুতে। কোথায় অবস্থান করতেছে? এক্স ওয়াই বিন্দুতে। তাহলে তুমি বলো তো বস্তুটা এক্স অক্ষ বরাবর কতখানি সামনে আগাইছে? বস্তুটা আগে এক্স অক্ষ বরাবর 0 মিটার অবস্থানে অবস্থান করতেছিল, এখন সে চলে গেছে এক্স মিটার অবস্থানে, তাই না? তাহলে এক্স অক্ষ বরাবর সে সামনে গেল কতখানি? এক্স মাইনাস 0, রাইট? সিমিলারলি বস্তুটা আগে ওয়াই অক্ষ বরাবর কোন বিন্দুতে ছিল? 0 পয়েন্টে ছিল, এখন কোথায় গেছে বলতো? ওয়াই হাইটে চলে গেছে। তাহলে বস্তু ওয়াই অক্ষ বরাবর উপর উঠলো কতখানি? ওয়াই মাইনাস 0, দ্যাট মিনস ওয়াই পরিমাণ। তার মানে এই যে আমার চিউইং গামটা, বলতো এই চিউইং গামটার আনুভূমিক স্মরণ কতটুকু? চিউইং গামটার আনুভূমিক স্মরণ হলো ভাইয়া এই যে এতটুকু, এতটুকু, এতটুকু আমাদের চিউইং গামটার আনুভূমিক স্মরণ। দ্যাট মিন্স চাকার আনুভূমিক স্মরণ যেটা, এই কেসে চিউইং গামের আনুভূমিক স্মরণও সেইটা। সব কেসে কিন্তু চাকার আনুভূমিক স্মরণ আর চিউইং গামের আনুভূমিক স্মরণ সমান হবে না।
এই কেসে হচ্ছে, কারণ দেখেই বোঝা যাচ্ছে চাকা যতটুকু সামনে আগাইছে চিউইং গামও ততটুকুই সামনে আগাইছে। সো এই কেসে চিউইং গাম এবং চাকা দুইজনেরই আনুভূমিক সরণ সেম, ঠিক আছে? তাহলে চিউইং গামের আনুভূমিক সরণ আমরা পেয়ে গেলাম, যেটা হলো পাই আর এর সমান। এখন প্রশ্ন হলো চিউইং গামের উলম্ব সরণ কত? ওয়াই অক্ষ বরাবর চিউইং গামটা কতখানি উপর উঠছে? দেখো চিউইং গাম আগে একদম ওয়াই অক্ষ বরাবর 0 অবস্থানে ছিল, তাই না? তুমি একবার দেখো এখানে চিউইং গামটা কোথায় ছিল? ভূমিতে ছিল। ভূমিতে ছিল মানে কি? মানে ওয়াই অক্ষ বরাবর 0 হাইটে ছিল। এখন চিউইং গাম কোথায় গেছে? ওইখানে গেছে। তাহলে বলো তো চিউইং গামটা ওয়াই অক্ষ বরাবর কতখানি উপর উঠছে? এই যে এতখানি উপর উঠছে। কতখানি? এই যতখানি। ভাইয়া বলেন তো এই হাইটটা কার সমান? আপনি চিন্তা করেন, এটা কি চাকার ব্যাসের সমান না? আপনি বলেন ভাই, আমি বলবোই না, আপনি বলেন এই যে দূরত্বটা বা এই যে হাইটটা এটা কার সমান? এটা আমাদের চাকার ব্যাসের সমান। চাকার ব্যাস কত ভাইয়া? চাকার ব্যাস হলো 2r, মানে ব্যাসার্ধের দ্বিগুণ, ঠিক আছে? তাহলে দেখো আমরা চিউইং গামের আনুভূমিক সরণ পেয়ে গেছি, চিউইং গামের উলম্ব সরণ পেয়ে গেছি। আমার কি লাগবে? আমার লাগবে চিউইং গামের টোটাল সরণ। আমার এই অ্যাঙ্গেলটা কত ভাইয়া? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে আমি ভূমি জানি, লম্ব জানি, আমার কি লাগবে? অতিভুজ লাগবে। সমকোণী ত্রিভুজ না ভাই? পিথাগোরাস অ্যাপ্লাই করলেই তো হয়ে যাচ্ছে। অতিভুজ কেমনে বের করবা? রুট ওভার ভূমি স্কোয়ার্ড প্লাস লম্ব স্কোয়ার্ড। তাহলে সরণ কত হবে? সরণ হবে রুট ওভার এস এক্স স্কোয়ার্ড প্লাস এস ওয়াই স্কোয়ার্ড। পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করছি। এস এক্স এর মান কত? পাই মাল্টিপ্লাইড বাই আর এর মান হলো 5, দ্যাট মিন্স 5 পাই, ঠিক আছে? এস এক্স এর মান কত? 5 পাই। এস ওয়াই এর মান কত? 2 মাল্টিপ্লাইড বাই আর, আর এর মান কত? 5 মিটার। 2 দিয়ে গুণ করলে কত হবে বলতো? 10 মিটার। তাহলে এস ওয়াই এর মান কত হবে? 10। মানটা বসাই দিলেই হয়ে যাচ্ছে, আর কিছু না। তাহলে রুট ওভার এস এক্স এর মান কত? 5 পাই তার উপর স্কোয়ার্ড প্লাস এস ওয়াই এর মান হলো 10 তার উপর স্কোয়ার্ড। এখান থেকে আপনার সরণের মান বের হবে। এখন পরীক্ষায় যদি এই ম্যাথ আসে আর আপনি যদি এই পর্যন্ত করে দিয়ে আসেন, তাহলে আপনি 1 মার্কস কম পাবেন। কেন ভাইয়া? আমি তো সবই ঠিক করলাম, আমি কেন 1 মার্কস কম পাবো? প্রশ্ন পড়েন, প্রশ্নে কি বলছে? চিউইং গামটার সরণ কত? ভাইয়া সরণ কি রাশি? এই সরণ কি রাশি রে? সরণ তো ভেক্টর রাশি। একটা ভেক্টর রাশি যখন তোমাকে বের করতে বলবে, শুধুমাত্র ভেক্টর রাশির মান বের করলে হবে? হবে না। তুমি তো ভেক্টর রাশির সংজ্ঞার মধ্যেই পড়ছো। একটা ভেক্টর রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য তার মান এবং ডিরেকশন দুইটাই দরকার হয়। সো যেহেতু আপনাকে সরণ বের করতে বলছে, সরণের মানের পাশাপাশি সরণের ডিরেকশন আপনার বের করতে হবে। আপনি যেটা বের করছেন এটা কিন্তু সরণের মান। যদি প্রশ্নে বলতো সরণের মান কত, তাহলে আপনার অ্যান্সার একদম পারফেক্ট ছিল। বাট আপনাকে প্রশ্নে কি বলছে? সরণ কত, দ্যাট মিন্স সরণের মান এবং ডিরেকশন দুইটাই আপনার বের করতে হবে। ভাই ডিরেকশন কেমনে বের করব? এই যে অ্যাঙ্গেলটা বের করো, অ্যাঙ্গেল বের করলেই তো হয়ে যাচ্ছে। এক্স অক্ষের সাথে কত কোণে সরণটা হইছে সেটা বের করো, তাইলেই হয়ে যাচ্ছে। কেমনে বের করবা? ত্রিকোণমিতি। তুমি লম্ব জানো, ভূমি জানো, ট্যান থিটা অ্যাপ্লাই করলেই তো হয়ে যাচ্ছে। লেখো সবাই, কি লিখবো ভাইয়া? ট্যান থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট? ট্যান থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। লম্বটা কত এখানে? এস ওয়াই, তাই না? দ্যাট মিন্স 10। ভূমিটা কত? এস এক্স, দ্যাট মিন্স 5 পাই। ওকে, এখান থেকে আমরা যদি থিটাটা বের করি তাহলেই হয়ে যাবে। থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স 2 ডিভাইডেড বাই পাই। ওকে, লাস্টে অ্যান্সারটা কিভাবে লিখবো? লিখতে হবে সরণের মান এত এবং সরণ কাজ করতেছে আনুভূমিকের সাথে এত কোণে। ঠিক আছে, কি লিখতে হবে? সরণের মান এত এবং সরণ ভেক্টরটা কাজ করতেছে আনুভূমিকের সাথে এত ডিগ্রি কোণে। ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা কার সাথে বলতো? তুই দেখ না অ্যাঙ্গেলটা কার সাথে নিয়েছিস? আনুভূমিকের সাথে নিয়েছিস না বলতো? এখানে অ্যাঙ্গেলটা কার সাথে নিয়েছিস? আনুভূমিকের সাথে না? তাহলে এই অ্যাঙ্গেলটা লিখে দিতে হবে কিন্তু। হ্যাঁ, এটা কার সাথে? আনুভূমিকের সাথে। কার সাথে ভাইয়া? আনুভূমিকের সাথে। ঠিক আছে, দেখো, দেখেন বুঝতে পারার কথা, সবার বুঝতে পারার কথা, একদম সহজ, মানে সবাই পারবে, আমি শিওর। সবাই পারছো না ভাই? আপনার বাসার পাশ থেকে মাস্টার গলি, আরে সেরা সেরা, হ্যালো হ্যালো হ্যালো, সেরা তো আমার বাসার পাশের লোক একদম। ঠিক আছে, বাট আনফরচুনেটলি আই এম নট ইন মানিকগঞ্জ, আদারওয়াইজ দেখা হইতো হয়তো বা। ঠিক আছে, দেখো না একটু সবাই বুঝছো কিনা? একদম সহজ ম্যাথ এটা, একদম সহজ ম্যাথ। আকিব বলছে বুঝতে পারছি, সেরা সেরা। ওই যে ওই যে ওই যে নাহিম, এই যে এইসব কমেন্ট করা যাবে না। সাইমন বলছে ভাইয়া আমি আপনার ভেক্টরের ফ্রি ক্লাসগুলো করছি, এখন কি এই ক্লাসগুলো করবো? ইটস আপ টু ইউ, তুমি চাইলে
চাইলে একটা রিভাইজ দিয়ে দেখতে পারো। মানে কিছু কিছু ম্যাথ তো আমরা নতুন করাচ্ছি, তুমি একটাবার দেখো লেকচার নোটগুলা, আগের চেয়ে বেশ কিছু নতুন ম্যাথ এবার করানো হচ্ছে। মানে 25-এর জন্য তো আমরা আলাদা করে লেকচার স্লাইডই রেডি করতেছি, যেই স্লাইডগুলোর উপর বেস করে আমরা ক্লাসগুলো নিব। সো এখন কিন্তু ম্যাথ আগের চেয়ে অনেক বেশি অর্গানাইজড। থিওরি তো মোটামুটি সেমই, 24 ব্যাচেও যেরকম থিওরি পড়াইছি তোমাদেরও সেরকমই থিওরি পড়াচ্ছি, বাট তোমাদের আরেকটু বেশি ম্যাথ করানোর ট্রাই করতেছি, দেখা যাক কতটুকু করতে পারি। ওকে, আরিয়ান বলছে বুঝতে পারছি স্যার সেরা, সাদমান বলছে বুঝছি ভাইয়া সেরা, সুরাইয়া বলছে বুঝতে পারছি সেরা সেরা সেরা। 24 ব্যাচের জন্য কোর্স কিভাবে নিব ভাই? আমাদের পেজে একটা নক দিতে হবে। আমাদের হলো এসএসএল কমার্সটা আসতেছে, ঠিক আছে? মানে এরপর থেকে তোমরা ওয়েবসাইট থেকে কিনতে পারবে, আমাদের নকও দেওয়া লাগবে না। আর 1 মাসের মতো সময় লাগবে এসএসএল আমাদের ইনক্লুড করার জন্য। বাট তার আগে আমাদের পেজে একটা নক দিয়ে বললেই হবে। আমাদের পেজের নাম ফিজিক্স অফ স্টুপিড, যে আপনি কোন কোর্সে পারচেস করতে চান, ওরাই বাকিটা আপনাকে বলে দিবে, ঠিক আছে? কনগ্রেচুলেশনস ফর বিকামিং গ্রো, ও মাই গড, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এই 1 নাম্বার ম্যাথ বুঝছি, চলো এবার 2 নাম্বারটা একটু ডিফারেন্ট ম্যাথ। 2 নাম্বারে কি বলেছে? ডিফারেন্ট না, অ্যাকচুয়ালি একই ম্যাথ, মানে একই কালারের ভিন্ন ডিজাইন, বুঝছো? চলো, এই হলো আমাদের সেই ভূমি, ঠিক আছে? আগের মতোই ভূমির উপর কি আছে বলতো? আমার না বেশি ভালোভাবে কথা বলতে ভালো লাগে না, বুঝি যে এখন যেমনি করে কথা বলতেছি ইটস পারফেক্ট ফর মি। আমি সুন্দর করে যদি বলতাম, এই তোমরা কি বুঝতে পেরেছো, বলো তো এখানে একটা কি বসবে? চাকা বসবে। বেশিক্ষণ পারি না ঢং করে কথা বলতে, এরপর নর্মাল কথা বের হয়ে আসে, কষ্ট। চলো, এই আমাদের চাকাটাকে এখানে বসিয়ে দাও, টাটা। হ্যাঁ, ঠিক আছে, উই নিড অ্যানাদার চাকা, ইয়া উই গট ইট। এটাকে এখানে বসিয়ে দাও, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে, এটাকে হালকা একটু ছোট করো, ইয়া পারফেক্ট। চলো, তোমার কি বলছে? আগের মতোই, এখানে একটা চিউইং গাম আছে। কি আছে ভাইয়া? এই যে একটা চিউইং গাম আছে, ঠিক আছে? আপনাকে বলছে চাকার ব্যাসার্ধ কত ভাইয়া? 5 মিটার, ঠিক আছে? আপনাকে বলেছে চাকাটি যদি 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 4 ভাগের 3 ভাগ ঘোরে, 4 ভাগের 3 ভাগ ঘোরে, তাহলে চিউইং গামের সরণ কত? তাহলে চিউইং গামের সরণ কত? ঠিক আছে, চিউইং গামের সরণ কত? এই হলো আমাদের প্রশ্ন। কি বলছে? চাকাটি যদি 4 ভাগের 3 ভাগ ঘোরে, মানে টোটালটার 4 ভাগের 3 ভাগ ঘোরে, তাহলে এই যে চিউইং গামটা আছে তার সরণ কত হবে? সেই আগের মতোই, আগের বার চাকাটা অর্ধেক ঘুরছিল, মানে 50% ঘুরছিল, এইবার চাকাটা 4 ভাগের 3 ভাগ ঘুরবে, দ্যাট মিনস 75% ঘুরবে। সো আমাদের দেখা লাগবে 75% ঘোরার পরে চিউইং গামটা যাচ্ছে কোথায়, তারপর দেখা লাগবে চিউইং গামের সরণ কত হইলো। তুমি একবার চিন্তা করো, তুমি নর্মালি চিন্তা করো, এখানে একটা বস্তু আছে, ঠিক আছে? বুঝো, ভালো মতো বুঝো, একটা বস্তু আছে। একটা বস্তু যদি আপনি করে পুরাপুরি ঘুরে আসে, ঠিক আছে? যদি পুরাপুরি ঘুরে আসে, তাহলে সে কোন অবস্থানে আসবে? আগের অবস্থানে আসবে। বস্তু যদি অর্ধেক ঘুরে, তাহলে বস্তু কোথায় যাবে? বস্তু এরকম একটা অবস্থানে যাবে। ভাইয়া, বস্তু যদি 4 ভাগের 3 ভাগ ঘুরে, তাহলে বস্তু কই যাবে বলতো? 4 ভাগের 3 ভাগ ঘোরা মানে কি? একবার ঘোরা মানে হলো 360 ডিগ্রি ঘোরা, তাই না? এই একবার ঘোরা মানে কি ভাইয়া? 360 ডিগ্রি ঘোরা। আপনি কতটুকু ঘুরছেন? একবারের 4 ভাগের 3 ভাগ। তাহলে 4 ভাগের 3 ভাগ বার যদি আপনি ঘোরেন, তাহলে কতটুকু ঘোরা হবে বা কত ডিগ্রি ঘোরা হবে বলেন তো? এই যে 360 এর 3/4, দ্যাট মিনস 270 ডিগ্রি ঘোরা হবে, ঠিক আছে? আপনি যদি 4 ভাগের 3 ভাগ ঘোরেন, তাহলে কতটুকু ঘোরা হবে? 270 ডিগ্রি ঘোরা হবে। 270 ডিগ্রি ঘোরা মানে কি? দেখো, এই জিনিসটাকে যদি আমি 4টা চতুর্ভাগে ভাগ করি, চিন্তা করো, এখান থেকে এখানে যাওয়া মানে কি বলতো? 90 ডিগ্রি ঘোরা। এখান থেকে এখানে যাওয়া মানে কি? আরো 90 ডিগ্রি ঘোরা। এখান থেকে এখানে যাওয়া মানে কি? আরো 90 ডিগ্রি ঘোরা। হয়ে গেল তো 270, আর তো ঘোরার দরকার নাই। এখান থেকে এখানে গেছো 90, এখান থেকে এখানে গেছো আরো 90, এখান থেকে এখানে আসছো আরো 90, 270 ডিগ্রি ঘোরা হয়ে গেছে। তাহলে বস্তুটা এখন কোথায় থাকবে? বস্তুটা থাকবে এখানে, ঠিক আছে? বস্তুটা কোথায় থাকবে? বস্তুটা থাকবে ওই জায়গায়। দ্যাট মিনস আমাদের চিউইং গামটা এখন কোথায় আছে বলতো? আমাদের চিউইং গামটা আছে, আমি যদি এই বরাবর একটা দাগ টানি এইভাবে, আমাদের চিউইং গাম আছে এখানে,
তাই না? তুমি মিলাই দেখো চিউইং গাম কোথায় আছে, এখানে আছে। 4/3 ঘোরা মানে হলো 270 ডিগ্রি ঘোরা, এবং যখন বস্তু নিচ থেকে শুরু করে 270 ডিগ্রি ঘুরবে, এই যে 90 90 90 শেষ ঘোরা, তাহলে চিউইং গাম কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া চিউইং গাম সামনে আগাইলো কেন? ভাইয়া চাকা ঘুরলে কি চাকা সামনে আগাবে না? অবশ্যই সামনে আগাবে। চিউইং গামটা কি চাকার সাথে যুক্ত না? অবশ্যই যুক্ত। তাহলে চিউইং গাম সামনে আগাবে না? আগাবে। এর জন্য চিউইং গামটা সামনে আগাইছে। ঠিক আছে, এখন আমাদের কি বের করতে হবে, চিউইং গামের সরণ কত। এখন চিউইং গামের সরণ বের করার জন্য আমাদের আগে কি কি বের করতে হবে। তুমি যদি আগের ম্যাথটা একটু খেয়াল করো, দেখো সরণ বের করার জন্য আমরা কি কি বের করছি। প্রথমে আনুভূমিক সরণ বের করছি, দেন উলম্ব সরণ বের করছি। এই দুইটা বের করলেই কিন্তু আমাদের টোটাল সরণ বের হয়ে যাচ্ছে। একবার খেয়াল করেন, আনুভূমিক সরণটা বের করছি, উলম্ব সরণটা বের করছি, আর এই দুইটা একটাবার বের করা হয়ে গেলে আমাদের কিন্তু টোটাল সরণটাও বের হয়ে গেছে। সো এইবারও আমরা সিমিলার টেকনিক অ্যাপ্লাই করব। আমরা প্রথমে আনুভূমিক সরণটা বের করব চিউইং গামের, দেন চিউইং গামের উলম্ব সরণটা বের করব, তাহলেই আমাদের টোটাল সরণ বের হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাকে বলেন চিউইং গামের আনুভূমিক সরণ কতটুকু। দেখেন চিউইং গাম প্রথমে ছিল কোথায়, এই বরাবর। চিউইং গাম গেছে কোথায়, চিউইং গাম আসছে এইখানে। তাহলে চিউইং গামের আনুভূমিক সরণ কোনটা বলো তো? এই যে এইটা হলো চিউইং গামের আনুভূমিক সরণ। ঠিক আছে, চিউইং গাম ছিল এখানে এক্স অক্ষ বরাবর, আসছে এখানে এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর বা আনুভূমিক বরাবর চিউইং গামের সরণ কতটুকু, এখান থেকে এই পর্যন্ত, দ্যাট মিন্স এস এক্স, যেটাকে আমরা এস এক্স দিয়ে প্রকাশ করতেছি। এখন এই এস এক্স এর মানটা বের করতে হবে। এই মানটা কেমনে বের করব? আপনি একবার চিন্তা করেন, একটা চাকা যদি একবার ঘোরে তাহলে সে তার পরিধির সমান পরিমাণ দূরত্ব অতিক্রম করে। বাট আমাদের চাকা কি একবার ঘুরছে? না, আমাদের চাকা 4/3 ভাগ ঘুরছে। 4/3 ভাগ যদি চাকাটা ঘুরে তাহলে সে কতখানি দূরত্ব অতিক্রম করবে বলো তো? চলো একটু বের করি, বলো বলো বলো, একটু বের করি, চলো 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 একটু বের করি। চাকা যদি একবার ঘোরে, আমার আসলে গলা বসে গেছে বুঝছিস, সরি। চাকা যদি একবার ঘোরে তাহলে সে কতখানি দূরত্ব অতিক্রম করবে ভাইয়া? 2π r পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। আমাদের চাকা ঘুরছে কতটুকু? 4/3 ভাগ। তাহলে যদি 4/3 ভাগ ঘোরে টা 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 টা, তাহলে কতখানি দূরত্ব অতিক্রম করবে? 2π r এর 4/3 ভাগ, দ্যাট মিন্স 3π r ডিভাইডেড বাই 2। ঠিক আছে, চাকা যখনই 4/3 ভাগ ঘুরছে, একবার না ঘুরে একবারের 4/3 ভাগ ঘুরছে, তখন চাকা আনুভূমিক বরাবর কতখানি সামনে আগাবে? এই যে 3π r ডিভাইডেড বাই 2 পরিমাণ সামনে আগাবে। দেখো তো আমাদের চাকা ছিল কোথায়? আমাদের চাকা ছিল এখানে। আমাদের চাকা আসছে কোথায়? আমাদের চাকা কিন্তু এখানে আসছে। তাহলে চাকার আনুভূমিক সরণ কোনটা বলতো? চাকার আনুভূমিক সরণ কিন্তু এইটা ভাইয়া, এইটা কিন্তু না। আগের কেসে চিউইং গামের আনুভূমিক সরণ এবং চাকার আনুভূমিক সরণ সমান হয়েছিল, বাট এই কেসে কিন্তু চিউইং গামের আনুভূমিক সরণ আর চাকার আনুভূমিক সরণ মোটেও সমান হবে না। চাকা এখানে ছিল, এখান থেকে এখানে আসছে, এইটা চাকার আনুভূমিক সরণ। চিউইং গাম এখানে ছিল, চিউইং গাম এইখানে আসছে, এইটা চিউইং গামের আনুভূমিক সরণ। ঠিক আছে, সো আপনি যেটা বের করলেন 3π r ডিভাইডেড বাই 2, এটা কিন্তু চিউইং গামের আনুভূমিক সরণ না, এটা শুধুমাত্র চাকার আনুভূমিক সরণ। ঠিক আছে, তাহলে চাকার আনুভূমিক সরণ কত? 3π r ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন সামহাউ যদি আমরা এই সরণটা বের করতে পারি, এই যে সরণটা, এইটা বা এই দূরত্বটা যদি বের করতে পারি, তাহলে তুমি চিন্তা করো এটার সাথে এটা যোগ করলেই কিন্তু আমি চিউইং গামের আনুভূমিক সরণ পেয়ে যাচ্ছি। বুঝতে পারছো? তুমি এই মানটা জানো, সামহাউ যদি এই মানটা বাইর করতে পারো, এটার সাথে এটা যোগ করলেই কি পাবা বলো তো? চিউইং গামের টোটাল আনুভূমিক সরণ পেয়ে যাবা। ভাইয়া আপনি বলেন তো এই মানটা কত হবে? কি মনে হচ্ছে এই মানটা কত হবে? আপনি দেখেন, একটু ছবির দিকে তাকান, এইটা আর এইটা কি সমান না আলাদা? আপনি বলেন, এইটা আর এইটা কি সমান নাকি আলাদা? অবশ্যই সমান। এইটা কিসের সমান বলেন তো? চাকার ব্যাসার্ধের সমান। এই জিনিসটা কি? চাকার ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলি আমরা? ব্যাসার্ধ বলি। তাহলে এই ডিসটেন্সটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে বলতো? চাকার ব্যাসার্ধকে বোঝাচ্ছে। তাহলে এটার মান কত হবে? চাকার ব্যাসার্ধের সমান। ঠিক আছে, তাহলে আমার চিউইং গামের টোটাল আনুভূমিক সরণ কত? এইটা প্লাস এইটা, দ্যাট মিন্স এস এক্স এর টোটাল মান হবে 3π r ডিভাইডেড বাই 2 প্লাস r। কত হবে? 3π r ডিভাইডেড বাই 2 প্লাস r। এটা হবে আমাদের চিউইং গামের টোটাল আনুভূমিক সরণ। বুঝছি? হইছে? ভাই চিউইং গামের উলম্ব সরণ কতটুকু হবে? তুমি চিন্তা করো, চিউইং গাম কোথায় আছে? এখানে। তাহলে ওয়াই অক্ষ বরাবর কতখানি উপরে উঠছে? এই যে এতখানি উপরে উঠছে।
চিউইংগাম ওয়াই অক্ষ বরাবর কতখানি উপর উঠছে, এতখানি উপর উঠছে। এইটা কার সমান? আবারও মাপেন। এই জিনিস আর এই জিনিস কি সমান না? আপনি চিন্তা করেন, এই জিনিস আর এই জিনিস কি সমান না? অবশ্যই সমান ভাই। এই জিনিসটা কতখানি বলতো? এই যে আবারও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কিসের সমান? ব্যাসার্ধের সমান। তার মানে এই যে আমার চিউইংগামের যে উলম্ব সরণ, এই উলম্ব সরণের মান কত হবে? চাকার ব্যাসার্ধের সমান। কারণ চিউইংগামটা কতখানি উপর উঠছে? চাকার ব্যাসার্ধ পরিমাণ উপর উঠছে। তাহলে চিউইংগামের উলম্ব সরণ কত হবে? SY ইজ ইকুয়ালস টু আর। ঠিক আছে, আপনার কি লাগবে? আপনার লাগবে চিউইংগামের টোটাল সরণ। ভাইয়া চিউইংগামের টোটাল সরণ কোনটা? চিউইংগাম ছিল এখানে, গেছে এইখানে, তাহলে এইটা হবে আমাদের চিউইংগামের টোটাল সরণ। ঠিক আছে, এইটা কি হবে আমাদের চিউইংগামের টোটাল সরণ। এই টোটাল সরণটা কেমনে বের করব? আগের মতোই হুবহু সেম। দেখো এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, তাই না? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ, যার ভূমি হলো SX, যার লম্ব হলো SY। আমার কি লাগবে? S, যেটা কিনা এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। তুমি ভূমির মান জানো, লম্বের মান জানো, অতিভুজের মান কেমনে বের করবা? পিথাগোরাসের উপপাদ্য। তাহলে এস এর মান কত হবে? কোথায় লিখি? এখানে লিখি, S will be equals to √SX squared plus SY squared। ঠিক আছে, SX আর SY এর মানটা বসায় দাও, তাহলেই হয়ে যাবে। চলো মান বসাও ভাইয়ারা। SX এর মান কত? 3πr/2 প্লাস আর, এখানে আর এর মান কত? 5। তার মানে 3π মাল্টিপ্লাইড বাই 5 ডিভাইডেড বাই 2 প্লাস 5 তার উপর স্কোয়ার্ড প্লাস SY এর মান কত? সিম্পলি আর, আর মানে কত? 5 মিটার, তার মানে 5 স্কোয়ার্ড। ঠিক আছে, সো এখান থেকে আমাদের চিউইংগামের সরণের মান বের হবে। ওই যে আবার আগের মতো সরণের মান বের করছেন, ডিরেকশনও তো বের করা লাগবে। তার মানে আমাদের এই ছোট্ট অ্যাঙ্গেলটাও না একটু বের করে দেখানো লাগবে যে সরণটা কত ডিগ্রি কোণে কাজ করতেছে। অ্যাঙ্গেলটা কেমনে বের করব? খুবই ইজি ভাইয়া। tan theta is equals to লম্ব বাই ভূমি, that means SY divided by SX। এখান থেকে থিটা হবে tan inverse SY divided by SX। ঠিক আছে, কমপ্লিট, ডান এন্ড ডাস্টেড। দেখো বুঝছো কিনা? এটা বুঝলে কিন্তু মনে করেন আপনার চিন্তা ভাবনা অনেকটা খুলে গেছে। ঠিক আছে, এই ম্যাথ যদি বুঝে যান তাহলে মনে করেন আপনার চিন্তা ভাবনা অনেকটা খুলে গেছে। আর যদি না বুঝে থাকেন আমাকে এখনই প্রশ্ন করো, প্রশ্ন করে বুঝে নাও দ্রুত। ঠিক আছে, চলো আমাকে জানাও বুঝছো নাকি বুঝো নাই, বলো বলো। আবার আসছে ইগনোর এক্স। চপ চপ চপ, একদম কিন্তু বকা দিব। ঠিক আছে, আমার যদি মাথাটা গরম হয় একদম কিন্তু বকা দিব। ইগনোর এক্স ইগনোর ওয়াই, একদম কিন্তু তোমাকে কিন্তু ইগনোর করে দিব। ঠিক আছে, চুপচাপ মনোযোগ দিয়ে পড়াশোনা করো। বলো বুঝছো নাকি বুঝো নাই, বলো। আনুভূমিকের সাথে 9.929 ডিগ্রি, সেরা সাদমান, সেরা। HSC 24 ফ্রম হালকেনথর, এইগুলা তো এখন আমিও পড়াইতে পারবো। আরে সেরা লিমন, সেরা। কামরান, এটা কেমন নাম ভাই? বুঝলাম না ভাই, কামরান এটা কেমন নাম ভাই? বুঝছি, ঠিক আছে। স্যার যদি চাকা 1/4 ঘুরে, পড়াবো। অপেক্ষা। ম্যাথ কি শেষ হইছে? হয় নাই। প্রমিত ভাই কি চলে গেছে? যায় নাই। তার মানে প্রমিত ভাই এখনো পড়াবে। অপেক্ষা অপেক্ষা। ঠিক আছে, ওকে, সেরা। বুঝছি ভাই, ওকে ইমি সামস বলছে, বুঝছি, সেরা। মিঠু বল দাদার বিয়ে আমার বিয়ে ইগনোর। আচ্ছা ধন্যবাদ, তোমরা যদি না চাও করলামই না, ধরো। ঠিক আছে, আমার তো আসলে এগুলো করার কোনো ইচ্ছা নাই এবং আশা করি করবো না। তোমাদের সামনে জাস্ট তোমাদেরকে শান্ত করার জন্য আমি বলি 5 বছর 6 বছর পর করব, বাট আসলে আমি করবো না। তোমরা দেখে নিও, তোমরা দেখে নিও, আমি বললাম তোমরা মিলাই নিও। একদিন না তোমরা কি করবা জানো? তোমরা আমার এই ভিডিওর পার্টটা কাটবা, এই যে আজকে যে ক্লাসটা, এই ভিডিওর পার্টটা একদিন দেখবো তোমরা কাটছো, কাইটা তারপর বলবা যে হ্যাঁ প্রবীর ভাইয়া তো এত বছর আগে বলছিল যে করবে না, আসলেই দেখি করে নাই। ঠিক আছে, একদিন তোমরা এই ভিডিওটাই খুঁজবা। যাই হোক, চলো ম্যাথ নাম্বার 2 বুঝছি সবাই? সবার হয়েছে? কেউ কি বলছিস নাকি? কারো সমস্যা? না, কারো সমস্যা নেই, সেরা। চলো ম্যাথ নাম্বার 3। আমাদের যে একটা ছোট্ট ভ্রাতা প্রশ্ন করেছে যে 4 ভাগের 1 ভাগ ঘুরলে কি হবে ভাইয়া, তারটাই এখন আমরা সলভ করে দিব। ঠিক আছে, কোন একটা স্টুডেন্ট যদি ম্যাথ নাম্বার 2 বুঝা থাকে, ম্যাথ নাম্বার 3 তার জন্য কতক্ষণের ব্যাপার জানো? 2 মিনিটের ব্যাপার। বুঝতে কতটুকু সময় লাগবে? 2 মিনিট। তুমি কি 2 মিনিট মনোযোগ দিতে পারবা না? আমি জানি তুমি পারবা। চলো লেটস গো, চলো 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 চলো। কি হবে ম্যাথ নাম্বার 3 তে? এই আছে আমাদের ভূমি। আর একটু ছোট করি, হ্যাঁ ঠিক আছে, এই আছে আমাদের ভূমি। ঠিক আছে, এর মধ্যে আমাদের চাকাটাকে হালকা করে একটু ঘুরাই দিব। চলো লেটস গো গাইস, আমরা হালকা করে একটু চাকাটাকে ঘুরাই দিই। লেটস গো, চলো। টা 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 টা, চাকা আসছে এখানে সাপোজ, হ্যাঁ পারফেক্ট, ওকে। আর এখানে এটাকে সরানো লাগবে, এটাকে সরাইতে ভুলে গেছিলাম আমি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো আমাদের চাকা ছিল এখানে আর পরে চাকাটা আসছে এখানে, বাট তার আগে কি হয়েছে, আমাদের চিউইং গাম ছিল এখানে, এই যে নিচে।
চাকার নিচে চুইং গাম যুক্ত, আমাদের বলে দিছে চাকার ব্যাসার্ধ 5 মিটার। প্রশ্ন করিয়াছে যদি চাকাটি 4 ভাগের 1 ভাগ ঘোরে তাহলে সরণ কত হবে। ঠিক আছে, কি প্রশ্ন করছে, যদি চাকাটি 4 ভাগের 1 ভাগ ঘোরে মানে 1/4 ঘোরে, ঠিক আছে, তাহলে চুইং গামের সরণ কত। বিশ্বাস করেন এই ম্যাথ আমি আপনারা না করে দিলেও আপনি পারবেন, বাট স্টিল সম্পর্কের খাতিরে করাই দিচ্ছি। চলো তাহলে চুইং গামের সরণ কত, তাহলে চুইং গামের সরণ কত, ঠিক আছে, চুইং গামের সরণ কত, এই হলো আমাদের প্রশ্ন। কি বলছে, চাকাটা যদি 4 ভাগের 1 ভাগ ঘোরে তাহলে চুইং গামের সরণ কত। আগের মতোই চাকাটা যদি 4 ভাগের 1 ভাগ ঘুরে চুইং গাম আসবে কোথায়, তুমিই বলো। চাকাটা একবার ঘুরলে কত ডিগ্রি ঘুরতো ভাইয়া, একবার ঘুরলে 360 ডিগ্রি ঘুরতো। চাকাটা কতটুক ঘুরছে, 4 ভাগের 1 ভাগ ঘুরছে। তো 4 ভাগের 1 ভাগ যদি চাকাটা ঘোরে তাহলে তার কত ডিগ্রি সরণ হবে, মানে চাকার একটা পয়েন্ট কতখানি ঘুরে আসবে বা কত ডিগ্রি ঘুরে আসবে, 360 এর 4 ভাগের 1 ভাগ, দ্যাট মিন্স 90 ডিগ্রি ঘুরে আসবে। ঠিক আছে, একটা চাকা যদি 4 ভাগের 1 ভাগ ঘুরে তার মানে কি চাকাটার কৌণিক সরণ হয়েছে 90 ডিগ্রি অথবা π/2 রেডিয়ান। ঠিক আছে, তাহলে আমাদের চুইং গাম ছিল এখানে, তার কৌণিক সরণ যদি চাকা 4 ভাগের 1 ভাগ ঘোরার কারণে তার কৌণিক সরণ যদি 90 ডিগ্রি হয় তাহলে চুইং গাম এখন কই আছে বলতো, চুইং গামটা এখন কই আছে, দেখ একটা বস্তু এখানে আছে, ওকে, সেই বস্তুটা কতটুকু ঘুরবে, 90 ডিগ্রি ঘুরবে। ভাই 90 ডিগ্রি ঘুরলে বস্তু কোথায় আসবে, তুমি চিন্তা করো না, এখান থেকে এখানে আসলে তো 90 ডিগ্রি ঘোরা শেষ। এই যে 90 ডিগ্রি ঘোরা হয়ে গেছে, এখান থেকে এখানে গেলেই তো 90 ডিগ্রি ঘোরা শেষ 90 ডিগ্রি ঘোরা। সো আমাদের চুইং গাম যেহেতু 90 ডিগ্রি ঘুরতেছে তাহলে বলেন তো চুইং গাম কোথায় আসবে, এই যে একদম এই বরাবর আসবে, এই যেখানে আসবে একদম পারফেক্টলি, দেখো এই যে 90 ডিগ্রি ঘুরছে। ঠিক আছে, তাহলে আমাদের চুইং গাম ছিল এখানে, চাকা 4 ভাগের 1 ভাগ ঘোরা মানে কি বলতো 90 ডিগ্রি ঘোরা, এবং এই 90 ডিগ্রি ঘোরার কারণে চুইং গামটা এখানে এসে পৌঁছাইছে বা এই অবস্থানে এসে পৌঁছাইছে। এখন আপনি বলবেন যে ভাই চুইং গাম সামনে আগাইলো কেন, ওই সেম এক্সপ্লেনেশন, কারণ চাকা ঘুরলে কি হয় সামনে আগায়, চাকা যদি সামনে আগায় চাকার সাথে যুক্ত যে কোনো অবজেক্ট কি বলতো সামনে আগাবে। ঠিক আছে, ওকে ভাইয়া, তাহলে বলেন তো আমার চুইং গামের সরণ কোনটুকু, এই যে এইটা হলো আমাদের চুইং গামের টোটাল সরণ এস। এই সরণটা কেমনে বের করব, ওই আগের মতোই, আমরা প্রথমে চুইং গামের আনুভূমিক সরণ বের করব, দেন চুইং গামের উলম্ব সরণ বের করব, সেখান থেকে আমরা টোটাল সরণ বের করব। ঠিক আছে, বলো তো চুইং গামের আনুভূমিক সরণ কোনটা, এই যে চুইং গামের আনুভূমিক সরণ হলো এইটা, এই যে এইটা হলো আমাদের চুইং গামের আনুভূমিক সরণ এসএক্স। ওকে, চুইং গামের উলম্ব সরণ কোনটা, উলম্ব সরণ হলো এই যে এইটা হলো চুইং গামের উলম্ব সরণ এস ওয়াই। আমাদের এই দুইটা বের করতে হবে। প্রথমে এস ওয়াই আসি, দেখো এস ওয়াই বুঝাই যাচ্ছে, এস ওয়াই কার সমান হবে বলতো, আগেরটা যদি বুঝে থাকে সেখানে এস ওয়াই কার সমান হবে বল, তুই বল, আমি কিচ্ছু বলবো না, কার সমান হবে, ব্যাসার্ধের সমান হবে, দেখি তো বোঝা যাচ্ছে। এই জিনিস আর এই জিনিস কি একই না, একই তো, তাহলে চুইং গাম কতখানি উপর উঠছে বলতো, ব্যাসার্ধের সমান পরিমাণ উপর উঠছে, তারপরে এস ওয়াই হবে আমাদের ব্যাসার্ধের সমান, মানে চাকার ব্যাসার্ধের সমান, যার মান কোশ্চেনেই দেওয়া আছে কত বলতো 5 মিটার। তার মানে চুইং গামটা ওয়াই অক্ষ বরাবর 5 মিটার উপরে উঠছে। এখন প্রশ্ন হলো চুইং গামের আনুভূমিক সরণ কত, এস এক্সটা বের করতে হবে। তার জন্য প্রথমে আমরা চাকার আনুভূমিক সরণটা বের করব। আপনি একবার চিন্তা করেন, একটা চাকা যদি একবার ঘোরে, একবার ঘুরলে তার আনুভূমিক সরণ কত হয় 2πr। আমাদের চাকা কি একবার ঘুরছে না, আমাদের চাকা তো 4 ভাগের 1 ভাগ ঘুরছে। তো চাকা যদি 4 ভাগের 1 ভাগ ঘোরে বা এতবার ঘোরে তার আনুভূমিক সরণ কত হবে πr/2। ঠিক আছে, মানে 2πr/4 মানে কি বলতো πr/2। তার মানে আমাদের চাকার যে আনুভূমিক সরণ সেইটার মান হলো πr/2। চাকার আনুভূমিক সরণ কতটুকু, দেখো চাকাটা প্রথমে ছিল এই জায়গায়, তাই না, চাকাটা পরে গেছে কোন জায়গায়, এই জায়গায়, তাহলে চাকার আনুভূমিক সরণ কত হবে, ওই যে ওইটা πr/2। এইটা হলো আমাদের চাকার আনুভূমিক সরণ। এখন এখান থেকে আমি এস এক্সটা কেমনে বের করব, তুমি একবার দেখো, তুমি যদি সামহাও এই সরণটা বের করতে পারো, কোনটা, এই যে এইটা বা এই দূরত্বটা বের করতে পারো, তাহলে
এইটা থেকে ওইটা বিয়োগ করলে কিন্তু এস এক্স পাওয়া যাবে, তাই না? এই জিনিসটা থেকে আমি যদি এই দূরত্বটাকে বিয়োগ করি তাহলে আমি কি পেয়ে যাবো বলতো? এস এক্স পেয়ে যাব। এই দূরত্বটা কত হবে স্যার আপনিই বলেন, একটু আগে আপনাদের করে আসছি। এই দূরত্বটা কত হওয়া উচিত বলেন তো, মনে মনে বলেন না একবার, কত হবে? ব্যাসার্ধের সমান হবে, দেখেই বোঝা যাচ্ছে। এই যে এইটুকু আর এইটুকু কি সমান না? এই জিনিসটা কার সমান? চাকার ব্যাসার্ধের সমান, ঠিক আছে? তাহলে ডিসটেন্সটা কত হবে? আর হবে। ওকে, যদি এটা আর হয় এবং এটা যদি পাই আর বাই 2 হয় তাহলে এস এক্স এর মান কত হবে? এস এক্স এর মান হবে পাই আর বাই 2 মাইনাস আর। এই পুরা জিনিসটা থেকে এতটুকু বিয়োগ করলে আমরা কি পেয়ে যাবো বলতো? এস এক্স পেয়ে যাব, সেটার মান কত? পাই আর বাই 2 মাইনাস আর। ঠিক আছে, এইটা হলো আমাদের এস এক্স এর মান। একদম ইজি, বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। আবার এস এক্স পেয়ে গেছি, এস ওয়াই পেয়ে গেছি, এস কেমনে বের করবি বলতো? এটা কি ত্রিভুজ রে? সমকোণী ত্রিভুজ। ভূমি জানি, লম্ব জানি, অতিভুজ কেমনে বের করব? পিথাগোরাস। চলো লেটস সলভ ইট গাইস। এস কত হবে? রুট ওভার এস এক্স স্কোয়ার্ড প্লাস এস ওয়াই স্কোয়ার্ড। ঠিক আছে, এস এক্স এর মান কত ভাইয়া? এস এক্স এর মান হলো পাই আর বাই 2 মাইনাস আর। ঠিক আছে ভাই, আর এর মান কত? 5। একবারে বসাই দিই, পাই মাল্টিপ্লাইড বাই 5 ডিভাইডেড বাই 2 মাইনাস 5 তার উপর স্কোয়ার্ড। এটা হলো এস এক্স এর মান। এস ওয়াই এর মান কত? এস ওয়াই এর মান হলো সিম্পলি 5, বসিয়ে দাও তার উপর স্কোয়ার্ড। ওকে, এটা ক্যালকুলেট করলে কি হবে? আমাদের স্মরণের মান বের হবে। বাট আমাদের তো স্মরণ বের করতে বলছে, তাহলে স্মরণের মানের পাশাপাশি আমাদের কি বের করতে হবে? স্মরণের ডিরেকশনও বের করতে হবে। স্মরণের ডিরেকশন কোন দিকে হবে? হালকা করে অ্যাঙ্গেলটা বের করে দাও না, তাহলেই তো হয়ে যাচ্ছে। অ্যাঙ্গেল বের করলেই কাহিনী শেষ। কেমনে বের করবা ভাইয়া? সমকোণী ত্রিভুজ tan থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, দ্যাট মিন্স এস ওয়াই ডিভাইডেড বাই এস এক্স। এখান থেকে থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট? tan ইনভার্স এস ওয়াই বাই এস এক্স। ঠিক আছে, একদম সিম্পল। তাহলে আপনার স্মরণের মান বের হয়ে গেছে, স্মরণের ডিরেকশন বের হয়ে গেছে। এন্ড কেয়ারফুল, এতক্ষণ ধরে আমরা যতগুলা স্মরণ বের করছি সবগুলা কিন্তু আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল নেওয়া হয়েছে প্রত্যেকটার। আপনি চাইলে উলম্বের সাথেও অ্যাঙ্গেল নিতে পারেন, কমপ্লিটলি আপ টু ইউ। বাট আমি যে কয়টা ম্যাথ করাইছি সবগুলাতে আমি অ্যাঙ্গেল নিছি কার সাথে? আনুভূমিকের সাথে। ঠিক আছে, তাহলে আমাদের স্মরণের মান এত এবং স্মরণটা কাজ করতেছে আনুভূমিকের সাথে এত ডিগ্রি করে। তোমরাই বলো, যারা 2 নাম্বার বুঝছো তাদের কি 3 নাম্বার বুঝতে একটুও প্যারা হয়েছে? আমার মনে হয় না কারো প্যারা হয়েছে। স্টিল আমাকে জানাও, কারো প্যারা হয়েছে বলতো 3 নাম্বার বুঝতে? বলো। আরে কামরুন সেরা 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 বের করে ফেলছে। 5.757 আনুভূমিকের সাথে সেরা সেরা কামরুন সেরা হইছে। হ্যাঁ মিম হইছে, তোমারটাও হইছে সেরা। বুয়েটে চান্স পর আনন্দ। আচ্ছা আজান দিচ্ছে, আজান শেষ হওয়ার পর আমরা ক্লাস কন্টিনিউ করি। আমরা একটু ওয়েট করি, হ্যাঁ আমরা আজান শেষ হওয়ার পর ক্লাস কন্টিনিউ করি। এন্ড এই ফাঁকে আপনারা যারা 3 নাম্বারটা বুঝছেন আপনারা একটু 4 নাম্বারটা ট্রাই করেন। হ্যাঁ আমাদের 4 নাম্বার ম্যাথটা ট্রাই করেন, আমি আজানের পর ক্লাস শুরু করতেছি। দেখো যেটা 4 নাম্বার ম্যাথ হবে আজকে, 4 নাম্বার ম্যাথ। ওকে, ট্রাই করো ট্রাই করো, একই জিনিস। 210 ডিগ্রি ঘুরছে, ট্রাই করো। আমি আজানের পর শুরু করতেছি, দেখো। ये क्या है? ওকে,
আজান শেষ, তাহলে আমরা এখন মনে আস্তে আস্তে শুরু করতে পারি। আপনারা কি ট্রাই করছিলেন? আপনারা কি ট্রাই করছেন বা কেমনে করতে হবে বুঝতে পারছেন? এখানে কিন্তু ছবি আসলে দোয়াই আছে, বুঝাই যাচ্ছে এখানে কি হবে না হবে, ঠিক আছে, দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, মাহাদি বের করে ফেলছে, আরে সেরা মাহাদি, এর মধ্যে অ্যান্সারও বের করে ফেলছিস ভাই। চুইংগাম চাপাইলে গোল হয় না, তার মানে আপনার ম্যাথ ভুল। বাবু রে, এটা তো চুইংগাম না, এটা তো চাকা। চুইংগাম তো নিচেরটা ভাই। তুই কি এতক্ষণ ধরে এইটারে চুইংগাম ভাবতেছিলি? ভাই ওয়েক আপ, এইটা চুইংগাম না, এটা চাকা ভাই। নিচে যেটা যুক্ত আছে ওইটা চুইংগাম। তুই এতক্ষণ ধরে কি ম্যাথ বুঝতেছিলি? যাই হোক, গড। এই দেখো, আগের ম্যাথই কি বলছে এবার, জাস্ট যে চাকাটা 210 ডিগ্রি করছে। এখন তুমি চিন্তা করো চুইংগামটার পজিশন এরকম কেন দেখানো হইলো, কেন চুইংগামটাকে এখানে দেখানো হয়েছে? আপনি চিন্তা করেন ভাইয়া, চুইংগাম যদি একবার ঘুরতো তাহলে সে কতখানি ঘুরতো? 360 ডিগ্রি ঘুরতো, তাই না? আমাদের চুইংগাম ঘুরছে কতটুকু? 210 ডিগ্রি। তার মানে না এটা অর্ধেক, না এটা 4 ভাগের 1 ভাগ, না এটা 4 ভাগের 3 ভাগ। এটা তাহলে কোন জায়গায়? দেখো, চিন্তা করো, এভাবে চিন্তা করো। চুইংগাম আছে এখানে, ঠিক আছে? সে যদি এখান থেকে এখানে যায় তার 90 ডিগ্রি ঘোরা হবে, ওকে? সে যদি এখান থেকে এখানে যায় তার আরো 90 ডিগ্রি ঘোরা হবে। দ্যাট মিনস এখান থেকে ওইখানে যাওয়া মানে কি বলতো? 180 ডিগ্রি ঘোরা, ঠিক আছে? নিচ থেকে একদম উপর পর্যন্ত যাওয়া মানে কি? 180 ডিগ্রি ঘোরা। বাট আমাদের চুইংগামটা ঘুরছে 210 ডিগ্রি। দ্যাট মিনস আমাদের চুইংগাম এখানে পৌঁছানোর পর আরো 30 ডিগ্রি ঘুরছে। কতখানি ঘুরছে? আরো 30 ডিগ্রি ঘুরছে। তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এইটা হলো 30 ডিগ্রি। কথা বুঝছো? তোমরা হয়তো বুঝতেছো না, আমি একটু বড় করে আঁকি। হ্যাঁ, পরে তো মুছেই দিব, আর একটু বড় করে আঁকি, দাঁড়া। এটা দেখ, এটা দেখ, সরি, এবার দেখ, চুইংগাম আছে এইখানে, ঠিক আছে? চুইংগাম এখান থেকে এখানে আসো মানে কি? এই বলতো, চুইংগাম এখান থেকে এখানে আসতো, তার মানে কি? চুইংগামটা 90 ডিগ্রি ঘুরলো ভাইয়া। আপনি একবার চিন্তা করেন না, এখান থেকে ওখানে গেছে মানে কি? চুইংগাম 90 ডিগ্রি ঘুরছে। চুইংগাম যদি এখান থেকে আবার এখানে আসে, তার মানে কি? চুইংগাম আরো 90 ডিগ্রি ঘুরছে। তার মানে চুইংগাম এখান থেকে এখানে যাওয়া মানে চুইংগাম 180 ডিগ্রি ঘোরা। কতখানি ঘোরা? 180 ডিগ্রি ঘোরা। আমাদের ম্যাথের যে চুইংগাম, ও তো আসলে তেমন ভালো না। ও কতখানি ঘুরছে বলতো? ও ঘুরছে 210 ডিগ্রি। মানে 180 তে ও সন্তুষ্ট না। ও বলছে 180 তে পৌঁছানোর পর আমাকে 210 ডিগ্রি পর্যন্ত ঘোরাও। তখন আমরা কি করব? 180 ডিগ্রি তো ঘোরাই ফেলছি, আরো এক্সট্রা 30 ডিগ্রি ঘোরাবো। তার মানে চুইংগামকে এখান থেকে আরো 30 ডিগ্রি ঘুরিয়ে এরকম কোন একটা অবস্থান আমরা নিয়ে যাব। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলেন তো? এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি। এইটা আপনার বুঝতে হবে। এখানে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি হবে। এবং এখানে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। কারণ এই টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এই পাশে যে অ্যাঙ্গেলটা ওয়াই অক্ষের সাথে, সেটা কত হবে? 30 ডিগ্রি। এবং এই পাশে যে অ্যাঙ্গেলটা, সেটা কত হবে? 60 ডিগ্রি। মানে চুইংগামটা এখন এমন একটা অবস্থানে আছে, সে ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে এবং এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে চুইংগামটা যেমন ধরো যেখানে দেখানো হয়েছে ওইখানে গেছে, এটাই তো হবে, তাই না? যদি 180 ডিগ্রি ঘুরতো তাহলে এরকম কোন একটা অবস্থায় আসতো। বাট সে 180 ডিগ্রির পর আরো এক্সট্রা 30 ডিগ্রি ঘুরছে। এই যে আরো এক্সট্রা 30 ডিগ্রি ঘুরছে, তার জন্য সে এরকম একটা অবস্থানে আসছে, ঠিক আছে? তো এবার আমাদের কি করতে হবে? আবার আগের মতো সরি, চুইংগামের আনুভূমিক সরণ বের করতে হবে এবং সেই সাথে চুইংগামের উলম্ব সরণ বের করতে হবে। দেন এই দুইটা থেকে আমরা কি করব? চুইংগামের টোটাল সরণ বের করব। এই যে দেখো, এইটা হলো আমাদের চুইংগামের টোটাল সরণ, যেটা দেওয়া আছে এস, ওকে? এইটা বের করার জন্য আমার প্রথমে লাগবে চুইংগামের আনুভূমিক সরণ। দেখো, চুইংগাম প্রথমে ছিল কোথায়? এখানে ছিল। পরে চুইংগাম আসছে কোথায়? চুইংগাম আসছে এখানে। তাহলে এইটা হলো আমাদের চুইংগামের আনুভূমিক সরণ এস এক্স, ঠিক আছে? এটা আমাদের কি? চুইংগামের আনুভূমিক সরণ এস এক্স। চুইংগামের উলম্ব সরণ কোনটা হবে? এই যে এইটা হবে চুইংগামের উলম্ব সরণ এস ওয়াই, ওকে? এইটা আমাদের চুইংগামের আনুভূমিক সরণ এস এক্স, মানে এক্স অক্ষ বরাবর চুইংগাম কতখানি গেছে সেটাই চুইংগামের আনুভূমিক সরণ এস এক্স। এবং ওয়াই অক্ষ বরাবর চুইংগাম কতখানি উপরে উঠছে সেটা আমাদের চুইংগামের উলম্ব সরণ এস ওয়াই। সামহাও আমাদের এই দুইটা মান ফাইন্ড আউট করতে হবে। এই দুইটা মান বের করতে পারলেই ম্যাথ কমপ্লিট, ঠিক আছে? এখন এই দুইটা মান কেমনে বের করবো? আমি একটু ছবি বড় করে আঁকি, এখানে ছবিটার মধ্যে আসলে একটু হিজিবিজি হয়ে যাবে। আমি আর একটা ছবি আঁকি, হ্যাঁ? এই পাশের যে ছবিটা, সেটা আসলে একটু হিজিবিজি হয়ে যাবে, ঝামেলা। আমি একটু সুন্দর করে আঁকি আমার মতো করে। চলো 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 চলো, এই হলো আমাদের ভূমি। ভেরি নাইস প্রমিত, সুন্দর হয়েছে কি? হ্যাঁ, মোটামুটি সুন্দর হয়েছে। চলো এবার আমাদের আঁকা লাগবে কি? আমাদের চাকা। ওয়ার ইজ চাকা? হেয়ার ইজ চাকা। টা এখানে একটা বসাও, এই বসো বসো, আরে ঠিক আছে, ওকে। আর এখানে আর একটা চাকা।
ঠিক আছে ওকে, এই যে দিলাম বসায়, হইছে কাহিনী খাতাম। আরে বাবা রে, বস না রে বাবা, এরকম করতেছিস কেন? আচ্ছা ঠিক আছে, আরে ইস ভাল লাগে না, একটু পুরো, হ্যাঁ ঠিক আছে ওকে। সো আমাদের চিউইং গাম প্রথমে কোথায় ছিল? আমাদের চিউইং গাম প্রথমে ছিল এখানে। কোথায়? এখানে। ভাই চিউইং গাম গেছে কোথায়? চিউইং গাম আসছে এরকম একটা জায়গায়। আচ্ছা এই জায়গাটা আসলে কোন জায়গা? এই জায়গাটা আসলে কোন জায়গা? কি বলছিলাম একটু আগে, 180 ডিগ্রির পর আরো 30 ডিগ্রি যাইতে হবে। দ্যাট মিনস এটা যদি আমার কেন্দ্র হয়, আমি এই বরাবর একটা দাগ টানি এবং এই বরাবর যদি একটা দাগ টানি, তো চিউইং গামটা এখন কোন অবস্থানে আছে? আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আছে। ঠিক আছে, চিউইং গামটা কোন অবস্থায় আছে? আনুভূমিকের সাথে 60 ডিগ্রি বা আনুভূমিকের সমান্তরাল একটা রেখার সাথে 60 ডিগ্রি অবস্থানে আছে। মানে যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অবশ্যই 60 ডিগ্রি হবে। একটু আগে বের করে দেখাইলাম না? এই যে এখান থেকে এই পর্যন্ত যাওয়া মানে কি বলতো? 180 ডিগ্রি ঘোরা। চিউইং গাম ঘুরছে 210 ডিগ্রি, তার মানে 180 যাওয়ার পর চিউইং গামটা আরো 30 ডিগ্রি এক্সট্রা গেছে। তাহলে আনুভূমিকের সাথে কত কোণ করে আছে? এই পাশে আছে 30 ডিগ্রি, তাহলে এই পাশে কতটুকু আছে বলতো? 60 ডিগ্রি আছে, কারণ প্রত্যেকটা চতুর্ভাগ 90 ডিগ্রির। আমাদের চিউইং গাম এই চতুর্ভাগের 30 ডিগ্রি অতিক্রম করছে, তার মানে এই পাশে কতটুকু অ্যাঙ্গেল অবশিষ্ট আছে? 90 থেকে 30 বাদ দাও, কতটুকু অবশিষ্ট থাকবে? 60 ডিগ্রি অবশিষ্ট থাকবে। তার মানে আমাদের যে চিউইং গামটা, সে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। ঠিক আছে ওকে, ভেরি গুড। এবার দেখো কি বের করতে হবে? আমাদের বের করতে হবে চিউইং গামের আনুভূমিক সরণ। এইটা আগে বের করি, চিউইং গামের আনুভূমিক সরণটা কত হবে? দেখেন আমাদের চিউইং গাম ছিল এখানে, গেছে কোথায়? এই যে এখানে। ওকে, তাহলে এইটা হলো আমাদের চিউইং গামের আনুভূমিক সরণ Sx। এটা কেমনে বের করব? দেখো প্রথমে আমরা একটা কাজ করি, চাকার সরণ বের করি। চাকার সরণ কত হবে? দেখো চাকা যদি একবার ঘোরে তাহলে তার সরণ কত হয়? 2πr, রাইট? চাকা কি একবার ঘুরছে? না, 210 ডিগ্রি ঘুরছে। একবার ঘোরা মানে কিন্তু 360 ডিগ্রি ঘোরা। চাকা যদি 360 ডিগ্রি ঘুরতো তাহলে চাকার সরণ হইতো 2πr। চাকা ঘুরছে কতটুকু? 210 ডিগ্রি। এই 210 ডিগ্রি ঘোরার কারণে চাকার সরণ হবে কতটুকু? 2πr মাল্টিপ্লাইড বাই 210 ডিভাইডেড বাই 360। ঠিক আছে, 3 দিয়ে উপরে নিচে ভাগ করে দেন, তাহলে কি আসবে বলেন তো? 7πr ডিভাইডেড বাই 6। ইফ আই এম নট রং, এটাই আসবে 7πr ডিভাইডেড বাই 6। কারণ 3 7 21, উপরে 7 থাকতেছে, আর হলো 3 12 34, 12 থেকে 2 গেলে নিচে 6। ঠিক আছে, সো আমাদের চাকার যে আনুভূমিক সরণ সেটা কত? 7πr বাই 6। এই 210 ডিগ্রি ঘোরার কারণে চাকা কতটুকু সামনে গেল? 7πr বাই 6 পরিমাণ সামনে গেল। তার মানে এই যে অংশটা, এটার মান হলো 7πr ডিভাইডেড বাই 6। ঠিক আছে, আমার কোন মানটা লাগবে? আমার লাগবে এই পুরা মানটা। এই পুরা মানটা কেমনে বের করব ভাইয়া? আপনি একবার চিন্তা করেন, আপনি যদি সামহাউ আগের মতোই এই মানটা যদি বের করতে পারেন, এই যে এই মানটা, এই অংশটুকুর দূরত্ব যদি আপনি বের করতে পারেন, তাহলেই কিন্তু আপনি টোটাল Sx-টা পেয়ে যাবেন। এখন এই অংশটুকুর দূরত্ব আপনি বের করবেন কেমনে? খুবই ইজি। আপনি একবার চাকাটার দিকে তাকান। এই যে এইটা, এই জিনিসটা কি বলতো? আমার চাকার ব্যাসার্ধ আর। ঠিক আছে, ভালো মতো বুঝছো এই জিনিসটা কি? চাকার ব্যাসার্ধ আর। আমি যদি একটু বড় করে ছবিটা আঁকি, দেখো এই আমার চিউইং গাম আছে এইখানে, তাই না? ওকে ঠিক আছে, এই জিনিসটা হলো চাকার ব্যাসার্ধ আর এবং এই অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি, রাইট? এই জিনিসটা কি? যে চাকার ব্যাসার্ধ আর, এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। আমার এই অংশটার দূরত্ব কতটুকু বলো তো? তুমি একবার চিন্তা করো, এই অংশটা কি অ্যাকচুয়ালি আনুভূমিক বরাবর আর এর উপাংশ না? তুমি চিন্তা করো তো এই জিনিসটা কি অ্যাকচুয়ালি? এই যে আনুভূমিক বরাবর আর এর যে উপাংশটা, সেটাই কিন্তু এইটা। তার মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি হলো এই যে এতটুকু। আনুভূমিক বরাবর আর এর যে উপাংশ, সেইটাই হলো অ্যাকচুয়ালি এইটা। ভাইয়া আনুভূমিক বরাবর আর এর উপাংশ কত হবে বলো তো? আনুভূমিকের সাথে আর কত কোণ করে আছে? 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে আনুভূমিক বরাবর আর এর উপাংশ কত হবে? আর cos 60। কত হবে? সিম্পলি আর cos 60। আর এর মান কত? 5। দ্যাট মিন্স 5 cos 60। cos 60 এর মান কত? হাফ। তাহলে 5/2 বা 2.5। 5/2 অথবা 2.5। বুঝতে পারছো কি করছি এখানে? যারা বুঝেন না আরেকটা বার বুঝে নেন এখানে কি করছি। দেখেন এই যে দূরত্বটা, এটা কি? চাকার ব্যাসার্ধ। আর আপনার কোন দূরত্বটা লাগবে? আপনার লাগবে এইটা। এইটা কতটুকু বলেন তো? এটা হলো যতটুকু। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? এই জিনিসটা হলো আনুভূমিক বরাবর এই আর ভেক্টরটার উপাংশ।
ঠিক আছে, এটা কি আনুভূমিক বরাবর আর এর যে উপাংশ সেটাই কিন্তু এটা, এবং আনুভূমিক বরাবর আর এর এই উপাংশটা কত হবে, আর যদি এক্স অক্ষের সাথে বা আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে থাকে তাহলে আনুভূমিক বরাবর আর এর উপাংশ অবশ্যই অবশ্যই হবে আর cos 60, ঠিক আছে, এবং আর cos 60 এর মান কত আসে 5/2, তার মানে এই অংশটার মান কত 5/2, একদম সিম্পল, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এস এক্স এর মান কত হবে, এইটা প্লাস এইটা, দ্যাট মিনস 7 পাই আর বাই 6 প্লাস 5/2, ঠিক আছে, আমরা কিসের মান পেয়ে গেছি, এস এক্স এর মান পেয়ে গেছি। এইবার কিসের মান লাগবে, এস ওয়াই এর মান লাগবে। এস ওয়াই কতটুকু বলতো, আমার চিউইংগাম ওয়াই অক্ষ বরাবর কতখানি উপর উঠছে, এতখানি উপর উঠছে, রাইট, এইটা হলো আমার এস ওয়াই। আচ্ছা এস ওয়াইটা কেমনে বের করব, আপনি একবার খেয়াল করেন এই দূরত্বটা কতটুকু দূরত্ব, এই যে এই অংশটা, এইটা কতটুকু দেখেন তো, এইটা আপনার চাকার ব্যাসার্ধের সমান না, এই যে এতটুকু, এটা কিন্তু এস ওয়াই না, এস ওয়াই এখান থেকে চুইংগামের উচ্চতা পুরোটাই এস ওয়াই, বাট আমাদের এস ওয়াই বের করার জন্য ভাগে ভাগে বের করতে হবে। প্রথমে আসো এই নিচের অংশটা, এই অংশটা কতটুকু বলতো, এই যে এটা কি তোমার চাকার ব্যাসার্ধের সমান না, তুমি দেখো এটা কি চাকার ব্যাসার্ধের সমান, দ্যাট মিন্স এই অংশটার দূরত্ব কত, চাকার ব্যাসার্ধ আর এর সমান, ঠিক আছে। এস ওয়াই বের করার জন্য আমার কি লাগবে, এস ওয়াই বের করার জন্য আমার এই দূরত্বটার সাথে সাথে এই দূরত্বটাও লাগবে, ঠিক আছে, এস ওয়াই বের করার জন্য আমার এই দূরত্বের সাথে সাথে এই দূরত্বটাও লাগবে। আমি যখন এইটার সাথে এটা যোগ করব টোটাল মানটাই আমাকে এস ওয়াই দিবে, ঠিক আছে। ভাই এই মানটা কত হবে, আপনি একবার চিন্তা করেন, ওখানে কিন্তু ছবিও আঁকা আছে, এই মানটা কত হবে বলতো, এই মানটা হবে এই যে এইটুকু, এই জিনিসটা কি, এই জিনিসটা কি বলতো, এইটা হলো ওয়াই অক্ষ বরাবর আর এর উপাংশ আর সাইন 60, একদম ইজি, এই জিনিসটা কি ওয়াই অক্ষ বরাবর আর এর উপাংশ আর সাইন 60, ঠিক আছে, দেখেই বোঝা যাচ্ছে এই জিনিসটা কি বলতো, ওয়াই অক্ষ বরাবর আর এর যে উপাংশ সেটাই হলো এটা, সেটা কত আর সাইন 60, সাইন 60 এর ভ্যালু কত √3 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স আর এর মান হলো 5, তার মানে 5√3 ডিভাইডেড বাই 2, এইটা হলো আমাদের এই অংশটার মান। তাহলে এস ওয়াই কত হবে, এইটা প্লাস এইটা, ঠিক আছে, এস ওয়াই কত হবে, এইটা প্লাস এইটা, দ্যাট মিন্স আমাদের এস ওয়াই এর মান হবে আর প্লাস এই অংশটার দূরত্ব কত 5√3 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে আমাদের এস এক্স এর মান বের হয়ে গেছে, এস ওয়াই এর মান বের হয়ে গেছে, কি বের করবা, সরণ বের করবা, বলো সরণের মান কত হবে, এই এতক্ষণ ধরে করায় আসতেছি, এখন যদি সরণের মানের ফর্মুলা বলতে না পারিস, সিম্পলি কি হবে বলতে, এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে, এস এক্স স্কোয়ার্ড প্লাস এস ওয়াই স্কোয়ার্ড, তুমি এখানে আর এর মানটা বসাই দিলেই এস এক্স এর মান পেয়ে যাবা, সিমিলারলি এখানেও আর এর মানটা বসাই দিলে এস ওয়াই এর মান পেয়ে যাবা, সেই দুটা মানকে স্কোয়ার করে যোগ করে রুট করলেই তুমি কি পেয়ে যাবা, তোমার টোটাল সরণ পেয়ে যাবা। তাহলে টোটাল সরণের মান তো বের হইলো, সরণের ডিরেকশন বের করা লাগবে, তাহলে এটা হলো আমাদের থিটা, ঠিক আছে, অথবা আপনি এখানেও দেখতে পারেন, এখানে যদি আমি সরণটা একটু এঁকে দেখাই আপনাকে, সরণ যেটা হবে ভাইয়া, সরণ হবে এই যে এইটা হলো আমাদের সরণ, তাহলে এই যে অ্যাঙ্গেলটা এইটা হলো আমাদের থিটা। থিটা কেমনে বের করব, থিটা কি হবে বলতো, tan থিটা ইজ ইকুয়ালস টু এস ওয়াই ডিভাইডেড বাই হোয়াট, এস এক্স, এই যে এইটা হলো আমাদের এস ওয়াই, এইটা হলো আমাদের এস এক্স, এই যে এটা কি বলতো এস ওয়াই, এটা কি এস এক্স, তাহলে আমি লম্ব জানি ভূমি জানি, থিটা বের করতে পারবো না, খুবই সিম্পল, tan থিটা ইজ ইকুয়ালস টু এস ওয়াই ডিভাইডেড বাই এস এক্স, মানে এতক্ষণ ধরে যেমন করতেছিলাম অমনি, আর কিচ্ছু না, ঠিক আছে। এখান থেকে tan ইনভার্স করলেই কি হবে, আমাদের সরণের অ্যাঙ্গেলটা বের হয়ে যাবে। রেজাল্ট কি লিখবা, রেজাল্ট কি লিখতে হবে, আমার সরণের মান এত এবং সরণ কাজ করতেছে আনুভূমিকের সাথে এত ডিগ্রি কোণে, মানে এখান থেকে থিটা যেটা বের হবে তত ডিগ্রি কোণে, ঠিক আছে। দেখেন বুঝছেন কিনা, এই এই সবাই বুঝছো কিনা, দেখো 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 দেখো, স্যার এই ধরনের ম্যাথ কি সিকিউতে আসে, না না না, এই ধরনের ম্যাথ নরমালি সিকিউতে আসে না, ঠিক আছে, আমরা একটু কমপ্লেক্স ম্যাথ করার চেষ্টা করতেছি, মানে সিকিউ টাইপের ম্যাথ তো তোমাদের আমি সবসময় করাই, বাট একটু কমপ্লেক্স টাইপের ম্যাথ আমাদের করতে হবে, সবসময় মেইন স্ট্রিম টাইপের ম্যাথ, সবসময় গতানুগতিক ম্যাথ, সবসময় বইয়ের ম্যাথ না, সবসময় না, ঠিক আছে, মাঝে মাঝে ইউ হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট, ওকে। আবার একটু এস এক্সটা, হ্যাঁ হ্যাঁ আমি শিওর আবার বুঝাবো, বাট তার আগে বাকিদেরটাও একটু শুনে নেই, বাকিদের কি অবস্থা আমি অবশ্যই আবার বুঝাবো, ঠিক আছে। দা নদী নৌকার ম্যাথ করাবেন না, এই যে দেখেন আপনাদের পরের ক্লাসে কি আসতেছে, দেখেন এই যে দেখেন, এই দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন কি আসছে, কি আসছে, কি আসছে রে, নদী নৌকা তো পরের স্লাইডেই আছে, অপেক্ষা। আজকে যদিও আমরা নদী নৌকা পড়বো না, কারণ আজকে আপনাদের শিডিউলড ক্লাস ছিল না, আজকে আপনাদের শিডিউলড ক্লাস ছিল না দেখে আমি এই ম্যাথগুলো রাখছি, ঠিক আছে, বাট
অনেকে হয়তো বা স্টুডেন্টরা জানেই না যে আজকে ক্লাস আছে। এর জন্য কি করছি, আজকে ভাবলাম যে তাহলে একটু কঠিন টাইপের যে ম্যাথগুলা বা একটু ডিফারেন্ট টাইপের যে ম্যাথগুলা এগুলো একটু পোলাপানকে দেখাই, পোলাপানের মাথাটাও হালকা একটু ঘুরান দিক, পোলাপান একটু বুঝুক যে না এরকম এরকম টাইপের জিনিসপাতি আসতে পারে বা এই জিনিসটাকে এইভাবে চিন্তা করা যাইতে পারে। নেক্সট ক্লাসে আমরা যে মেইন স্ট্রিম পড়াশোনা নদী নৌকার ম্যাথ সেটাই চলে যাব, ঠিক আছে? ওকে, জোস ম্যাথ এগুলা দাদা কি হচ্ছে কিছুই বুঝতেছি না, কি ক্লাস হচ্ছে? এটা তো 25 ব্যাচের ক্লাস রে, এইচএসসি 25 ব্যাচের ক্লাস এগুলা, ঠিক আছে? তোরা তো মনে হয় সিনিয়র। আচ্ছা, যে এস এক্স বুঝো নাই তাকে আরেকবার বুঝাই। দেখো এস এক্স কতটুকু বলো তো? আমার চিউইং গামের যে আনুভূমিক সরণ সেটা হলো এস এক্স, রাইট? আমার চিউইং গাম প্রথমে ছিল এখানে, পরে গিয়েছে এখানে, তাহলে এখান থেকে এই পর্যন্ত আনুভূমিক যে দূরত্বটা সেটা আমাদের এস এক্স। এস এক্সটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, ঠিক আছে? প্রথম অংশটা হলো দেখো এই যে চাকার যে সরণটা, আমার চাকা কতটুকু সরছে, চাকা শুরুতে ছিল এখানে, আসছে এখানে, তাহলে চাকা সরছে কতটুকু, এই যতটুকু, ঠিক আছে? এটা হলো চাকার সরণ। চাকার সরণ কেমনে বের করব? চাকা যদি 360 ডিগ্রি ঘুরতো তাহলে চাকার সরণ হইতো 2 পাই আর। চাকা কি 360 ডিগ্রি ঘুরছে? মোটেও না, চাকা ঘুরছে কতটুকু, 210 ডিগ্রি। সেটা আমরা বের করছি যে চাকা 210 ডিগ্রি ঘোরার কারণে চাকার আনুভূমিক সরণ কত, ঠিক আছে? সেটা বের হইছে। তাহলে এইটা হলো আমাদের চাকার আনুভূমিক সরণ। বাট এইটাই কি আমার চিউইং গামের আনুভূমিক সরণ না। চিউইং গামের আনুভূমিক সরণ দেখো চাকার আনুভূমিক সরণের চেয়ে একটু বেশি। কতটুকু বেশি? এতটুকু বেশি। তাহলে সামহাও আমি যদি এই এতটুকুর মান বের করতে পারি তাহলেই কিন্তু এইটার সাথে এটা যোগ করলে আমি এস এক্স পাওয়া যাব। তাহলে এই মানটা আমি কেমনে বের করব? তুমি যদি একটু ভালো মতো এখানে একটু খেয়াল করো, একটু এই জিনিসটাকে একটু বড় করে এখানে আঁকা হয়েছে, এই যে অংশটা এটাকে একটু বড় করে এখানে আঁকা হয়েছে। দেখেন তো এই কেন্দ্র থেকে চিউইং গামের দূরত্বটা কি হবে বলেন তো? কেন্দ্র থেকে পরিধির দূরত্বের সমান, যেটা হলো চাকার ব্যাসার্ধ, মানে এই দূরত্বটা হবে আর এর সমান, ঠিক আছে? এই আর এই অক্ষের সাথে বা আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ করে থাকবে? 60 ডিগ্রি কোণ করে, এটা প্রথমেই বুঝাইছি, ঠিক আছে? তাহলে এই দূরত্বটা কি হবে তুমি একবার চিন্তা করো, এই যে দূরত্বটা, এই দূরত্বটা কি হবে বলতো? আনুভূমিক বরাবর আর এর উপাংশ। আনুভূমিক বরাবর আর এর উপাংশ কত? আর cos 60, কারণ আনুভূমিকের সাথে আর এর অ্যাঙ্গেলটা 60, তাহলে আনুভূমিক বরাবর আর এর উপাংশ কত হবে? আর cos 60, আর এর মান কত? 5, সেটাই বসে দেওয়া হয়েছে, কত আসছে? 5/2। তাহলে এতটুকু আমার 7 পাই আর বাই 6, এতটুকু আমার 5/2। তাহলে টোটাল সরণটা কত হবে? চিউইং গামের যে টোটাল আনুভূমিক সরণ সেটা কত হবে বলতো? 7 পাই আর বাই 6 প্লাস 5/2, ঠিক আছে? একদম ইজি। দেখো এখন বুঝে যাওয়ার কথা, এখন তো চটজলদি সবার বুঝে যাওয়ার কথা। দেখো দেখো সবাই বুঝছি, এখন বুঝার কথা। দেখো এখন বুঝে গেছি বলে, আচ্ছা আমি আজকে ভিডিও আমি নিজেই শেয়ার করি নাই, আস্তাগফিরুল্লাহ। এই দাঁড়া আমি ভিডিওটা একটু শেয়ার করি, দাঁড়া দাঁড়া দাঁড়া। একটা কাজ হইলো, ইস রে ইস 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 ইস, ক্লাসের শেষে আমি লিখতেছি চলে আসুন সবাই, মানে এতে জল জ্যান্ত মিম হয়ে গেল ভাই। ক্লাসটা শেষ হওয়ার পর মানে শেষের দিকে ক্লাস চলে আসছে, আমি যে ভিডিও শেয়ার দিচ্ছি এখন লিখতেছি চলে আসুন সবাই। যাই হোক, এই যার যার যত প্রবলেম ছিল এই ম্যাথ নিয়ে ক্লিয়ার হইছে কিনা? এই ম্যাথ ক্লিয়ার হইতেই হবে, কারণ এটার মধ্যেই কিন্তু বাকি আগের যে তিনটা ছিল তিনটার কনসেপ্ট লুকায় আছে। এই ম্যাথ ক্লিয়ার হইলে মোটামুটি আগের তিনটাও তুমি পারবা, এবং এই চিউইং গাম থেকে যত প্যাচাই ম্যাথ দিক না কেন তুমি হোপফুলি পরীক্ষার হলে সলভ করে দিয়ে আসতে পারবা, যদি এই কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে। দেখো ভাই, জি ভাই বলেন। শিরায় শিরায় রক্ত, প্রমিত ভাইয়ের ভক্ত, সেরা, আরে সেরা হাবিব। সাইম বলছে বিগ ফ্যান আপনার, আরে থ্যাংক ইউ সাইম, থ্যাংক ইউ, মিনস আ লট ম্যান। ক্লিয়ার, ওকে ক্লিয়ার। তাহলে সবার ক্লিয়ার হয়েছে এই ম্যাথ। চলেন তাহলে আমরা পরের ম্যাথে যাই। চলো নেক্সট ম্যাথ হয়েছে এটা শেষ, ম্যাথ নাম্বার 5। চলো ম্যাথ নাম্বার 5 এ কি বলছে? ম্যাথ নাম্বার 5, চলেন তো একটা সুন্দর একটা ট্রিকি ম্যাথ করি। হ্যাঁ, একটা ট্রিকি টাইপের একটু ম্যাথ করা যাক। আচ্ছা তোমাদেরকে ওই ম্যাথটা আমি করাইছিলাম, আমার ঠিক মনে পড়তেছে না আসলে। ওই যে একটা ফ্যান ঘুরতেছে, ফ্যানের বিভিন্ন পয়েন্টে বেগের পরিবর্তন, কি তোমাদের পড়াইছিলাম? আমার মনে হয় না পড়াইছি। আচ্ছা পড়াই থাকলেও আরেকবার পড়ো, সমস্যা তো না, আরেকবার পড়লে, তাই না? রিভাইজ দেওয়া হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো এটা আমাদের একটা ফ্যান, একটা ফ্যানের গতিপথ। একটা ফ্যান যখন, যেমন আমার মাথার উপর একটা ফ্যান ঘুরতেছে, একটা ফ্যান ঘুরলে কিন্তু এরকমই দেখা যায়, ঠিক আছে? একটা ফ্যান যখন রোটেট করে তখন কিন্তু দেখতে এরকমই লাগে। সো এটা একটা ফ্যানের গতিপথ। ওকে, তোমাকে বলছে এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট, এটা হলো সি পয়েন্ট, ঠিক আছে? মানে ফ্যানের গতিপথের কয়েকটা বিন্দু তোমাকে দিয়ে দিছে। একটা বিন্দু এ পয়েন্ট, একদম উপরের বিন্দু, আর একটা বিন্দু হলো বি পয়েন্ট, যেটা হলো মানে এই বরাবর আছে আর কি, আর একটা হলো সি পয়েন্ট, যেটা একদম নিচের বিন্দু, মানে বটমের যে পয়েন্টটা। সো এই তিনটা পয়েন্ট কি অ্যাকচুয়ালি বলতো? ফ্যানের গতিপথের মধ্যে অবস্থিত তিনটা বিন্দু, ঠিক আছে? সো এখানে দেখানো হয়েছে কি, এটা হলো ফ্যানের গতিপথ। ওকে, ফ্যানের গতিপথ। ওকে, আপনাকে এখন বলে দিছে কি জানেন? আপনাকে বলছে
এ পয়েন্টে ফ্যানের বেগের মান, বি পয়েন্টে ফ্যানের বেগের মান, আর সি পয়েন্টে ফ্যানের বেগের মান সমান, এবং সেটা হলো 5 মিটার পার সেকেন্ড। ওকে, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, তিনটা পয়েন্টেই ফ্যানের বেগের মান কত? 5 মিটার পার সেকেন্ড। মানে একটা ফ্যান ঘুরতেছে, তোমাকে বলছে ফ্যানটা যখন এ পয়েন্টে আছে, বা ফ্যানের একটা পাখা ধরো, ওই পাখাটা যখন এ পয়েন্টে আছে, সেই এ পয়েন্টে সেই পাখার বেগ কত? রৈখিক বেগ। যখন ফ্যানের পাখা বি পয়েন্টে আছে তখন তার রৈখিক বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। যখন পাখা সি পয়েন্টে আছে তখনও তার বেগ কত বলতো? 5 মিটার পার সেকেন্ড। মানে তিনটা পয়েন্টেই বেগের মান কত? 5 মিটার পার সেকেন্ড। তোমাকে প্রশ্ন করেছে 1 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 1 নাম্বার প্রশ্ন কোথায় লিখবো? এখানে লিখতেছি। এ পয়েন্ট হতে বি পয়েন্টে গেলে, এ পয়েন্ট হতে বি পয়েন্টে গেলে ফ্যানের বেগের পরিবর্তন কত? কি বলছে? ফ্যানের বেগের পরিবর্তন কত? ঠিক আছে, ফ্যানের পাখা যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে তখন তার বেগের পরিবর্তন কত হবে সেটা আপনার বের করতে হবে। ঠিক আছে, আমার ফ্যানের যে পাখা আছে সে কই গেছে? এ পয়েন্ট থেকে বি পয়েন্টে। হ্যাঁ, যেভাবে রোটেট করতেছে, যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে তখন তার বেগের পরিবর্তন কত হবে বলো তো? তোমাদের কাছ থেকে শুনি। এইটার আনসার তোমাদের মুখে মুখে পারা উচিত, বলো না কত হবে? এটা মুখে মুখে পারা উচিত, বলো। এটা তোমরা সবাই মুখে মুখে পারবা, বলো। ফ্যান প্রথমে ছিল এ পয়েন্টে, ফ্যানের একটা পাখা ছিল এ পয়েন্টে, বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। তারপর ফ্যানের পাখা কোথায় আসছে? বি পয়েন্টে আসছে, সেখানেও বেগ 5 মিটার পার সেকেন্ড। তাহলে এ থেকে বি তে আসার কারণে বেগের পরিবর্তন কত হবে বল? এটা মুখে মুখে পারা উচিত ভাই। সাদমান বলছে 5√2। আরে ভাই বহুত চালাক হো। আচ্ছা, হাসান মাহমুদ বলছে পারি এটা, সেরা। আরিয়ান বলছে 0 হবে। আচ্ছা ঠিক আছে, বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা? বাকিরা বলেন, বাকিদের কি খবর? বাকিরা অ্যান্সার বলেন। কামরুন বলছে 0। আচ্ছা ঠিক আছে, আর বাকিরা? আর বাকিদের কি মনে হচ্ছে কত হবে? কত হবে? কত হবে বলো? হাসান মাহমুদ বলছে 5√2, সেরা। মিঠু বলছে 0। আচ্ছা, তো বাংলাদেশের খেলা দেখেন, জিতবে আজকে। কত করছে? আমি মনে হয় 7 নাম্বার উইকেটটা যখন পড়লো ততক্ষণ পর্যন্ত খেলাটা দেখছি। 7 নাম্বার উইকেটে ক্যাচে আউট গেল কে যেন, আমার ঠিক খেয়াল নাই। ওই পর্যন্ত খেলা দেখছি, তারপর আর খেলা দেখি নাই ভাই। ঠিক আছে ভাইয়া, আরে আবার কিসের জন্য বিয়ে? যাই হোক, দেখো 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 দেখো, যারা 0 বলছো ঠিক আছে, তোমাদের চিন্তা ভাবনা ঠিক আছে, বাট চিন্তা ভাবনায় আবার একটু সমস্যাও আছে। কি সমস্যা আছে? আপনি শুধুমাত্র মান দিয়ে চিন্তা করছেন। বেগ কি রাশি? এই যে ফ্যানের বেগ, এটা কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশির পরিবর্তন 3 ভাবে হইতে পারে। ভেক্টর রাশির মান পরিবর্তন হইলে ভেক্টর রাশি পরিবর্তন হয়, ভেক্টর রাশির ডিরেকশন পরিবর্তন হইলে ভেক্টর রাশি পরিবর্তন হয়, আর মান আর ডিরেকশন দুইটা পরিবর্তন হইলেও ভেক্টর রাশি পরিবর্তন হয়। এখানে বেগের মান সেম আছে, ঠিক আছে। এ পয়েন্টে বেগের মান যা, বি পয়েন্টেও বেগের মান তাই, ঠিকই আছে। বাট এ পয়েন্টে আর বি পয়েন্টে কি বেগের ডিরেকশন সেম হবে? জীবনেও না, ডিরেকশন তো চেঞ্জ হয়ে যাবে। এ পয়েন্টে বেগের যে ডিরেকশন আর বি পয়েন্টে বেগের যে ডিরেকশন, দুটো কি সেম? অবশ্যই সেম না। তাহলে ডিরেকশন যেহেতু চেঞ্জ হয়েছে, তার মানে অবশ্যই অবশ্যই বেগও চেঞ্জ হয়েছে। এ পয়েন্টে বেগ কোন দিক কাজ করবে? আমরা যখন চ্যাপ্টার 3 পড়বো তখন আরো ক্লিয়ার হবে এই ব্যাপারটা। আপাতত মাথায় রাখো যে একটা বস্তু যদি বৃত্তীয় গতিতে গতিশীল হয়, তাহলে যে কোনো পয়েন্টে তার রৈখিক বেগ হবে স্পর্শক বরাবর। ঠিক আছে, কি বললাম? একটা বস্তু যদি বৃত্তীয় গতিতে গতিশীল হয়, তাহলে ওই বৃত্তাকার পথের উপর যে কোনো পয়েন্টে ওই বস্তুর রৈখিক বেগ কোন দিক বরাবর কাজ করবে? ওই পয়েন্টে অঙ্কিত স্পর্শক বরাবর। তাহলে বলো তো, এ পয়েন্টে বেগের ডিরেকশন কোন দিক হবে? এই যে এই দিকে, এইটা হবে এ পয়েন্টে বেগের ডিরেকশন। ঠিক আছে ভাইয়া, বি পয়েন্টে বেগের ডিরেকশন কোন দিক হবে? স্পর্শক আঁকো, এই যে এইদিকে। এইটা হলো বি পয়েন্টে বেগের ডিরেকশন। এইটার মানও 5, এইটার মানও 5, বাট দুইজনের ডিরেকশন কিন্তু আলাদা। একজন কাজ করতেছে এই দিকে, একজন কাজ করতেছে এই দিকে। যেহেতু ডিরেকশন চেঞ্জ হয়েছে, তার মানে অবশ্যই অবশ্যই বেগ পরিবর্তিত হয়েছে। এখন আপনার দেখা লাগবে সেই বেগের পরিবর্তনটা কত। ঠিক আছে ভাই, বেগের পরিবর্তন কেমনে বের করব? বেগের পরিবর্তন কেমনে বের করব ভাইয়া? ভাইয়া এই বেগের পরিবর্তন কেমনে বের করবা বলো? এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসছো, তাহলে বেগের পরিবর্তন কত হবে? বেগের পরিবর্তন হবে ভিবি মাইনাস ভিএ।
সিম্পল তাই না? তুমি এই পয়েন্টে ছিলা, বি পয়েন্টে আসছো, বেগের পরিবর্তন কত হবে? বি পয়েন্টের ভেলোসিটি মাইনাস এ পয়েন্টের ভেলোসিটি। ভাই খুবই সিম্পল না? তুমি বি এ থেকে বি তে আসছো তাই না? এ তে বেগ ছিল ভি এ, বি তে বেগ হইছে ভিবি। তাহলে তোমায় যদি জিজ্ঞাসা করি বেগের পরিবর্তন কত, কি করবা বলো তো? বি পয়েন্টের বেগ থেকে পয়েন্টের বেগকে বিয়োগ করবা। এখন কথা হলো এখানে যে বিয়োগটা, সেটা কিন্তু নরমাল বিয়োগ না যে তুমি 5 আর 5 বসাই দিবা, 5 মাইনাস 5 সমান 0। নো, এখানে বিয়োগটা কেমন হবে? ভেক্টর বিয়োগ। এগুলো ভেক্টর রাশি না? সো বিয়োগটা কেমনে করতে হবে? ভেক্টর বা জ্যামিতিক উপায়ে করতে হবে। ভেক্টর বিয়োগ আপনাদের শেখানো হয়েছিল খুব ভালো মতো। কেমনে করবেন ভেক্টর বিয়োগ? খুবই ইজি। কি লিখবা বলো তো? ভিবি প্লাস মাইনাস ভিএ। ঠিক আছে, ভেক্টর বিয়োগ শেখানো হয়েছিল তোমাদের এমনি মনে আছে না? ভেক্টর বিয়োগ করার নিয়ম কি শিখাইছিলাম? ঠিক সিমিলার ওয়েতে করতে হবে। ঠিক আছে, ভিবি মাইনাস ভিএটাকে আমরা কিভাবে লিখতে পারি? ভিবি প্লাস মাইনাস ভিএ। ওকে, দেখেন ভিবি একটা ভেক্টর, মাইনাস ভি আর একটা ভেক্টর। এই দুইটা ভেক্টরকে যদি আপনি যোগ করেন, যোগ করলেই কিন্তু আপনি ভিবি মাইনাস ভিএ পেয়ে যাবেন, তাই না? ভিবি একটা ভেক্টর, মাইনাস ভিএ আর একটা ভেক্টর। এই ভিবির সাথে যদি আপনি মাইনাস ভিএটাকে যোগ করেন, তাহলে আপনি কি পেয়ে যাবেন বলেন তো? বেগের পরিবর্তন পেয়ে যাবেন। ভিবি কোনটা? এইটা একটু আঁকি চলো। ভিবি কোনটা বলো তো? এই যে আমাদের ভিবি, এই যে এইটা হলো আমাদের ভিবি। ঠিক আছে, এটার মান কত? 5। ওকে ভাইয়া, ভিএ কোনটা? ভিএ কাজ করতেছে এই দিক বরাবর, এইটা হলো আমাদের ভিএ। ঠিক আছে, এইটার মানও কত বলো তো? 5। কিন্তু আমাদের কি ভিএ লাগবে? না, আমাদের তো লাগবে মাইনাস ভিএ, কারণ ভিবির সাথে আমরা মাইনাস ভিএ কে যোগ করব। এই দুজনকে যোগ করলেই আমরা কি পাবো? আলটিমেটলি ভিবি মাইনাস ভিএ পাবো। ঠিক আছে, আমরা কি করব? ভিবির সাথে মাইনাস ভিএ কে যোগ করব। এই দুজনকে যোগ করলে আমরা কি পাবো বলেন তো? আলটিমেটলি ভিবি মাইনাস ভিএ পাবো। তাহলে আমাদের যেটা লাগবে সেটা হলো মাইনাস ভিএ। ভিএ যদি এই দিক বরাবর কাজ করে ভাইয়া, মাইনাস ভিএ কোন দিক বরাবর কাজ করবে? মাইনাস ভিএ কাজ করবে তার বিপরীত দিকে। ঠিক আছে, ভিএ যদি ওই দিক বরাবর কাজ করে, মাইনাস ভিএ কোন দিক কাজ করবে? তার বিপরীত দিকে কাজ করবে। ভাইয়া মাইনাস ভি এর মান কত হবে? -5? না না, মাইনাস কিন্তু কখনো ভেক্টর রাশির মানকে প্রকাশ করে না। মাইনাসটা ব্যবহার করাই হয় ভেক্টর রাশির ডিরেকশন বোঝানোর জন্য। আপনি তো এই ডিরেকশন দিয়ে বুঝাই দিয়েছেন আপনার মাইনাস ভি কোন দিক কাজ করতেছে? এই দিক বরাবর কাজ করতেছে। এটার মান কত হবে? এটার মান হবে শুধু 5। একটা ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরের মান সব সময় সমান হয়, জাস্ট ডিরেকশনটা হয় অপোজিট। ভিএ এবং মাইনাস ভি এরা কি পরস্পর বিপরীত ভেক্টর, এদের মান অবশ্যই সমান হবে। ভি এর মান যদি 5 হয়, মাইনাস ভি এর মানও কত হবে? 5ই হবে, জাস্ট ডিরেকশনটা হবে উল্টা। ভি এ ওই দিকে হইলে মাইনাস ভি এই দিকে। ঠিক আছে, তাহলে আমরা ভিবিও পাইয়া গেছি, মাইনাস ভিও পাইয়া গেছি। আমাদের কি করা লাগবে? এই দুজনকে যোগ করা লাগবে। যোগ করা লাগবে কেমনে? ভাই সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করো। তুমি দুইটা ভেক্টর যোগ করবা, এটা কি পারবা না বলো? নরমাল সামান্তরিক সূত্র। দেখেন এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তাদের লব্ধি কোণ বরাবর হবে? লব্ধি হবে এরকম মাঝামাঝি কোন একটা ডিরেকশন বরাবর। এইটাই কি বলতো আমাদের ভিবি প্লাস মাইনাস ভিএ অথবা ভিবি মাইনাস ভিএ। এটাই কিন্তু তোমার বেগের পরিবর্তনটা। এই যে লব্ধি, যেটাই লব্ধিটাই কিন্তু বেগের পরিবর্তন। ঠিক আছে, তাহলে আমরা এই ভেক্টরের মান জানি, ওই ভেক্টরের মান জানি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে বলেন তো আমার বেগের পরিবর্তনটা কত হবে? ভিবি মাইনাস ভি এর মানটা কত হবে? মানটা হবে, এটার মান যেটা, সরি আমি মানের সিম্বলটা একটু দেই, যে দুই পাশে পরম মান চিহ্ন দিলেই কি বুঝাবে? এটার মান বুঝাবে। দুই পাশে আপনি যদি অ্যাবসলিউট সাইন দিয়ে দেন বা পরম মান চিহ্ন দিয়ে দেন, তাহলে সেটা কি বুঝাবে বলেন তো? ভেক্টরটার মান বুঝাবে। আমরা কি করতেছি? ভিবি মাইনাস ভি এর মান বের করতেছি, মানে বেগের পরিবর্তনের মানটা বের করতেছি। দেন আমরা কি করব? বেগের পরিবর্তনের ডিরেকশনটা বের করব। এখন তুমি বলতে পারো ভাই বেগের পরিবর্তনের মান বের করলেই তো হয়, আবার ডিরেকশন কেন লাগবে? ভাই বেগ কি রাশি? ভেক্টর রাশি। তাহলে বেগের পরিবর্তনও কি রাশি হবে? ভেক্টর রাশি হবে। বেগের পরিবর্তন কতখানি হচ্ছে এবং কোন দিকে হচ্ছে, দুইটাই আপনার বের করতে হবে। শুধুমাত্র কতখানি হচ্ছে সেটা বের করলে হবে না। আপনাকে যখন বলছে বেগের পরিবর্তন কত, তখন মান আর দিক দুইটাই বের করতে হবে। যদি বলতো বেগের পরিবর্তনের মান কত, তাহলে শুধুমাত্র মান বের করলেও হইতো, বাট যেহেতু আপনার কাছে মান দিক দুইটাই চাইছে, সো আপনার দুইটাই বের করতে হবে। ঠিক আছে, তাহলে মানটা কত হবে বলো? রুট ওভার, মানে ভিবি আর মাইনাস ভি এর যে লব্ধিটা, সেই লব্ধির মানটা। ভিবির মান কত? 5, তার উপর স্কয়ার। মাইনাস ভি এর মান কত? 5, তার উপর স্কয়ার। 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু দুজনের মধ্যবর্তী কোণ কত রে? 90 ডিগ্রি। তাহলে cos 90। ওকে ভাই, cos 90 এর মান কত? তাহলে ওটাকে আমি একটু বাম দিকে নিয়ে আসি। এখন দেখো এখন আমার ম্যাজিক্যাল পাওয়ার দেখো, দেখো খালি। ও মাই গড, দ্য গ্রেট প্রমিত বিশ্বাস, দেখছো? সেরা সেরা প্রমিত ব্রো। চলো cos 90 এর মান কত? cos 90 এর মান হলো 0। cos 90 এর মান যদি 0 হয়, এই পার্ট তো আগেই বাদ।
0, ঠিক আছে, শেষ। তাহলে √25 প্লাস 25, দ্যাট মিনস 5√2, ঠিক আছে, কত 5√2। তাহলে বেগের পরিবর্তনের মান কত 5√2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এটা হলো বেগের পরিবর্তনের মান। এখন এই যে বেগটা যে পরিবর্তন হইছে, কোন ডিরেকশন বরাবর পরিবর্তন হয়েছে সেটাও তোমার বের করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে অ্যাঙ্গেলটা বের করতে হবে। যেহেতু দুইটা ভেক্টরের মান সমান, তাহলে তাদের লব্ধি কোন বরাবর যাবে, মাঝ বরাবরই যাবে, এটা বোঝাই যায়। দুইটা ভেক্টরের মান সমান না, এটার মানও 5, এটার মানও 5, তাহলে লব্ধি কোন বরাবর যাবে, একদম মাঝ বরাবর যাবে। অথবা আপনি চাইলে অ্যাঙ্গেলের ফর্মুলা দিয়েও বের করতে পারেন। তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে বেগের পরিবর্তন 5√2 মিটার পার সেকেন্ড, এবং এই পরিবর্তনটা হইছে -v এর সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে 45 ডিগ্রি করে, ঠিক আছে। আবার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন না লিখে আপনি চাইলে ছবি এঁকেও দেখাতে পারেন, সমস্যা নেই, এই ছবি এঁকে দেখাইলেও হবে যে আমার বেগের পরিবর্তনের মান হলো 5√2 মিটার পার সেকেন্ড, এবং বেগটা পরিবর্তিত হয়েছে -v এর সাথে 45 ডিগ্রি কোণ বরাবর, ঠিক আছে। এটা করলেই হয়ে যাচ্ছে। দেখো বুঝছো কিনা, দেখো আমি জানি তোমরা সবাই পারতা, বাট আমি তাও অনেক সময় নিয়ে বুঝাইছি, দুঃখিত। আপনি বুঝছেন কিনা সেটা খালি বলেন, চলেন, বুঝছো কিনা? আরে সেরা, সবাই পারছে ভাই, সেরা। ইস 5√2 তো হইবে, হ্যাঁ 5√2 তোই হইবে, ঠিক আছে, 5√2 হইবে। এই সবাই বলো, বুঝছো নাকি বুঝো নাই, বলো। আরে দাদা আগুন, আরে 24 বছর পোলাপান, সেরা। এই দেখ বুঝছিস কিনা, সবাই সবাই বুঝছি, সবাই বুঝছি। চলো ক্লিয়ার স্যার, ওকে আরিয়ান, সৃষ্টি সেরা জীব। এই মাত্র 5√2 পিছনে এতক্ষণ সময় প্লাস মেধা নষ্ট করলাম, এগুলো তো হাঁস মুরগির কাজ। এগুলা মানে বুঝলাম না, এগুলা হাঁস মুরগির কাজ। তুমি কি বললা ভাই, এগুলো হাঁস মুরগিরা করে? হাঁস মুরগিদের কি মানে এগুলো শেখানো হয় নাকি? আমি আসলে জানি না ওদের কি মানে এডুকেশন সিস্টেম সম্পর্কে আমার আসলে তেমন আইডিয়া নাই, হইতে পারে, আমি আসলে জানি না। যাই হোক, পড়াইতে পারে, যাই না, ওদের মনে এখন আস্তে আস্তে আপগ্রেড করতেছে, হয়তো ওদেরও ভেক্টর টেক্টর পড়ে, আমি আসলে সঠিক জানি না। হাঁস মুরগিদের এগুলো পড়ানো হয় প্রথম শুনলাম। যাই হোক, ধন্যবাদ, নতুন একটা জিনিস জানলাম। ও মাই গড, হাঁস মুরগিদের ম্যাথ এগুলা, কি অবস্থা ভাই। যাই হোক, আরে সেরা, ওকে বুঝছি বুঝছি, ক্লিয়ার ক্লিয়ার, জোস ক্লিয়ার। ওকে সুরাইয়া বলছে, হাসান বলছে, আফিফ বলছে, গালিব বলছে, কামরুন বলছে, হাবিব বলছে, আবার শারিয়ার বলছে, মিঠু বলছে, সেরা সেরা, সবারটা হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের তো মোটামুটি হয়ে গেল। ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়ে এটা বাসায় বসে চেষ্টা করবা, খুবই ইজি। কি বের করবা বলো তো, এ পয়েন্ট হতে সি পয়েন্টে গেলে বেগের পরিবর্তনটা, ঠিক আছে, সেম ম্যাথ, জাস্ট কিসের জন্য বের করবা এটা করলে প্র্যাকটিসটা হয়ে যাবে, তোমরা পারবে, এটা সবাই পারবা। এ পয়েন্ট হতে সি পয়েন্টে বেগের পরিবর্তন, সি পয়েন্টে গেলে বেগের পরিবর্তন, ঠিক আছে, এইটা বের করতে হবে। ওকে, এ পয়েন্ট হতে সি পয়েন্টে গেলে বেগের পরিবর্তন কত হবে সেটা বের করতে হবে, ঠিক আছে, একদম ইজি। এটা আপনাদের হোমওয়ার্ক, সেম ছবি, সব ইনফরমেশন সেম, জাস্ট এ পয়েন্ট হতে সি পয়েন্টে গেলে আপনার যে চাকা না তো ফ্যান আছে, সেই ফ্যানের বেগের পরিবর্তন কোনটা কত সেটা বের করতে হবে। যেমন এখানে এ থেকে বিতে আসছিল, সি পয়েন্টে আসলে বেগটা কোন দিক কাজ করবে আমি দেখাই দিই, এই যে দিক কাজ করবে। সো আপনার কাজ হলো এখন জাস্ট বেগের পরিবর্তনটা বের করা। ছবিটা একাই দিলাম, বাকিটুকু আপনি এমনি পারবেন। পারবা না বলো তো সবাই, সবাই পারবা না বলো তো। এই যে ছোট্ট একটা ম্যাথ দিলাম, এটা এখন অনেকে অ্যান্সার এখন এমনি বলে দিবে যে ভাইয়া অ্যান্সার হবে 10 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটার অ্যান্সার 10 হবে, ঠিক আছে, অনেকে এখনই পারবে আমি জানি। আজকে হাঁস না বলে, সেটাই, আজকে হাঁস না বলে ডিফারেন্স 10 মিটার পার সেকেন্ড। সেরা সাদমান, সেরা। ডিরেকশনটা এই যে দিক বরাবর হবে, ভিসি বরাবর হবে, করে দেখ, করলেই বুঝতে পারবি, ভিসি বরাবর হবে। ভিসি এবং -v দুইটা কি সেম ডিরেকশনে কাজ করবে না? তো দুইটা ভেক্টর যদি সেম ডিরেকশনে কাজ করে, লব্ধি তো ওই ডিরেকশনেই যাবে, সো লব্ধিটা এই ডিরেকশনেই হবে, ঠিক আছে। ওকে, ইগনোর ইজ গ্রেটার দ্যান ফ্রম সেকেন্ড ইয়ার, ও মাই গড। আচ্ছা, আরিয়ান বলছে পারবো স্যার, সেরা। জিয়াদ বলছে 10, হাসান মাহমুদ বলছে 10, মিঠু বলছে 10, সেরা ভাই। কি ভাই তোরা পারতেছিস কেমন এগুলো আগে থেকেই? ও মাই গড, এর মেধাবী পোলাপান পড়াই রে ভাই। যাই হোক, ঠিক আছে, ওকে। তাহলে কি হইলো আজকের ক্লাস? হইছে? খুশি খুশি। আমাদের নেক্সট ক্লাস কিন্তু আবার আগামীকাল, কালকে শনিবার না, কালকেও তোদের ক্লাস আসছে। ক্লাস গেছিল, আয় হায়, সরি খেয়াল করি নাই, ক্লাস তো গেছিল আরেকটু হইলে, ঠিক আছে না, ক্লাস আসছে, ক্লাস ইজ ব্যাক গাইস, ক্লাস ইজ ব্যাক। একটু ছোট্ট ইন্টারাপশন চলে আসছিল, বাট ক্লাস ইজ ব্যাক, ক্লাস ইজ ব্যাক, ঠিক আছে, ওকে।
সো আমি যেটা বলতেছিলাম, যেটা মানে আমি বলতেছিলাম আর কি, সেটা আরেকটা বার রিপিট করে, অনেক হয়তো আমার কথাটা শুনতে পান নাই। আমি যেটা বলছিলাম যে আপনি কলেজে ওঠার আগে ভেক্টরটা শেষ হওয়াটা একটু জরুরি। কেন বলো তো? যে গা গরম করার একটা ব্যাপার স্যাপার আছে না, তুমি কলেজে যাবা, যাওয়ার আগেই যদি তুমি ভেক্টরের নর্মাল সব কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে, একটু উপরের লেভেলের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, ভেক্টরের নর্মাল সব ম্যাথ যদি তুমি নিজে থেকেই পারো, একটু কঠিন ম্যাথ যদি নিজে থেকে পারো, সৃজনশীল যদি নিজে থেকে পারো, এমসিকিউ যদি নিজে থেকে পারো, ব্যাপারটা কি মানে তোমার মধ্যে একটা কনফিডেন্স এমনিই নিয়ে আসবে ভাই। ক্লাসে দিবে টপ, ভাই পারি আমি, সেরা, এমনিই মজা, ঠিক আছে? তো আমরা এই মাসের মধ্যে ভেক্টরটা শেষ করবো আর কি, ঠিক আছে? তো তার জন্য এই সপ্তাহ থেকে মানে যে আপকামিং যে উইকটা, নেক্সট ডে থেকে আমরা সপ্তাহে 3টা করে ক্লাস করবো, এবং আপনাদের যে নতুন যে একটা রুটিন আসবে সেটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব, ঠিক আছে? ওকে ওকে দাদা চলে গেছিল, হ্যাঁ তার জন্য আবার বললাম। হ্যাঁ, পেইড কোর্সের ক্লাস কবে থেকে শুরু হবে? আচ্ছা আমি আগেই বলি, আমাদের পেইড কোর্সের ক্লাসটা শুরু হইতে একটু লেট হবে, মানে অক্টোবরের শেষের দিকে শুরু হবে। এখন তোমরা বলতে পারো যে ভাই কেন কেন এরকম, কেন অক্টোবরের শেষে আপনি শুরু করবেন? আপনি তো এই মাসে ভেক্টর শেষ করে দিচ্ছেন, বা সামনে মাসের শুরুতে আপনি ভেক্টর শেষ করে দিচ্ছেন, তাহলে কেন একটা ডিলে আপনি দিবেন? কারণ আছে, কারণ হলো ওইদিকে তোমার 20 তারিখ থেকে এমনিও পূজার বন্ধ, 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, তখন তো দুর্গাপূজা, তখন আমি এমনিই থাকবো না। আর তার আগে আমার ভার্সিটিতে আসলে ফাইনাল এক্সাম আছে, ঠিক আছে? সো এর জন্য অক্টোবর মাসের মানে অক্টোবর মাস যেটা, ক্লাস অবশ্যই হবে, বাট হয়তো বা সপ্তাহে 3টা ক্লাস নেওয়া হবে না। যেমন আপনাদের 24 ব্যাচের যারা ভাই আপু আছে তাদের ক্লাস কমপ্লিটলি অফ থাকবে, ঠিক আছে? আমার পরীক্ষার সময় 24 ব্যাচের ক্লাস কমপ্লিটলি অফ থাকবে। তোমাদের হয়তো বা কয়েকটা ক্লাস হবে, বাট সেই ক্লাসগুলো হয়তো বা প্রাইভেট ব্যাচে হবে, ঠিক আছে? দেখা যায়, ফ্লেক্স নেওয়া যাবে কলেজে, সেরা দেখে। এখন মানে যেটা ব্যাপার সেটা হলো, মানে পূজায় কোথায় যাবেন? আমার মানে আসলে বাড়িতেই পূজা হয়, তো আমার বাড়িতেই থাকা লাগবে, মানে কামলা খাটা লাগবে আর কি, কামলা খাটা লাগে বাড়িতে অনেক, ঠিক আছে? দুপুরে মানুষজন খাইতে বসে, খাইতে দেওয়া লাগে, এই আমরা একটু বারবার বলে যা এটা নিয়ে বাজার থেকে ওটা নিয়ে যাওয়া লাগে, বাট এগুলো আসলে মজা আছে, ওই টাইমটাই কষ্ট লাগে না, ওই টাইমে ভালোই লাগে। এখন কথা হলো যে এই যে সামনে যে মাসটা, ওই মাসটা একটু কম ক্লাস হবে, এন্ড আই হোপ আপনারা এতটুকু কনসিডার করবেন, কারণ আমার ফাইনাল এক্সাম, সো আমি তো নিজের পড়াশোনা বাদ দিয়ে সবকিছু করতে পারবো না, আমার তো নিজের পড়াশোনাও করা লাগবে, তার পাশাপাশি এটা করা লাগবে। এমন যদি হয়তো আমি বুয়েট থেকে গ্র্যাজুয়েট, তাহলে তো হয়ে গেছিল, বাট আমি এখনো 4th ইয়ারে পড়াশোনা করি বুয়েটে, মানে আমি আসলে বুয়েট 18 ব্যাচ, মানে একদমই মানে খুব বেশি পুরান না আর কি, ঠিক আছে? তোমাদের চেয়েও খুব বেশি বড় না, বুয়েট 18 ব্যাচ আর কি। সো আমাদের এখনো এরপর আর একটা সেমিস্টার বাকি আছে, তারপরে আমাদের বুয়েট লাইফ কমপ্লিট। সো আপাতত আমার দুইটা জিনিসই আসলে সাইমালটেনিয়াসলি মেইনটেইন করা লাগবে, আপনাদের ক্লাসও নেওয়া লাগবে, তার পাশাপাশি আমার নিজের পড়াশোনাও কন্টিনিউ করা লাগবে। এর জন্য পরীক্ষার মধ্যে একটু কম ক্লাস হবে তুলনামূলক, ঠিক আছে? এন্ড আই হোপ ইউ গাইজ ডোন্ট মাইন্ড, কারণ পরীক্ষার পর আমি যখন ব্যাক করব, ব্যাক করে দেখবা সপ্তাহে 4টা করে ক্লাস নিতেছি, ঠিক আছে? যখন ব্যাক করব পরীক্ষার পরে, তখন দেখবা সপ্তাহে 4টা করে ক্লাস নিতেছি। তুমি ক্লাস করতে করতে পাগল হয়ে যাবে, সকালে একবার আমার মুখ দেখবা, বিকালে আর একবার আমার মুখ দেখবা, ঠিক আছে? চলো আপনার বাড়ি কোন জেলায়? মানিকগঞ্জে, মানিকগঞ্জে। থ্যাংক ইউ ভাই একটু দেরিতে শুরু করার জন্য। আচ্ছা, ইউ আর মোস্ট ওয়েলকাম, সমস্যা নাই ব্রো। ওকে ঠিক আছে ভাই, বায়োকেমিস্ট্রি আর অর্গানিক কেমিস্ট্রি এর মধ্যে কোনটা হার্ড বেশি? আমার কাছে মানে কি বলে, ইন্টার লাইফে সবচেয়ে বেশি কঠিন লাগছে অর্গানিক কেমিস্ট্রি। আমি খুব প্যারা খাইছি অর্গানিক কেমিস্ট্রি নিয়ে, ঠিক আছে? যাই হোক ভাই, আমার শূন্যবার হইতেছে, হ্যাঁ সেরা দাদা। আচ্ছা ঠিক আছে, ওকে দাদা বলেন, দাদা বলেন বলেন। আরে আবার 24 ব্যাচের তৌফিক এখানে কি করে? এই তুই কি করিস এখানে? এটা 25 ব্যাচের ক্লাস, এই যে 24 ব্যাচের পোলাপান গুলা, এগুলো নিয়ে আমি কই যাব? ওরা একবার এই ক্লাসে জয়েন করে, ওরা 23-এর ক্লাসেও জয়েন করে, 25-এর ক্লাসেও জয়েন করে। 25-এর ক্লাসে তোরা কেন জয়েন করিস বলতো? তোদের এই জিনিসগুলো আমি কয়বার পড়াইছি, তোরা আবার কেন আসিস ছোট ভাই বোন গুলাকে জ্বালাতে? এরপর থেকে 24-এর পোলা আবার দেখলে কিন্তু একদম ইগনোর করে দিব, ঠিক আছে? না করবো না, তোমরা আইসো মাঝে মধ্যে, ভাল লাগে, ঠিক আছে? দাদা বুয়েটে চাপ কেমন? বুয়েটে কি আমি একটা, তোমরা কি সবাই 25 ব্যাচ ম্যাক্সিমাম? 24 ব্যাচ জানে, 24 ব্যাচ অলরেডি জানে, ওরা আমার মুখ মানে ওরা কি 24 ব্যাচের কি হয় আমি বলি। 24 ব্যাচের ফার্স্ট পেপারে 3 দিন ক্লাস শনি সোম বুধ, আর সেকেন্ড পেপারে 3 দিন ক্লাস রবি মঙ্গল বৃহস্পতি। সো ওরা আসলে সপ্তাহে 6 দিন আমার মুখ দেখে, ঠিক আছে? সপ্তাহে 6 দিন ওরা আমার মুখ দেখে, এবং শুক্রবার দেখা যায় ওদের সাথে আমি আবার গল্প করতে বসি। সো সপ্তাহে 7 দিনই 24 ব্যাচের স্টুডেন্টদের সাথে আমার কথা হয়ই হয়। মানে পেইড ব্যাচে যে অলমোস্ট 2000 জনের মতো আছে তাদের সাথে তো কথা হয়, নর্মাল স্টুডেন্টদের সাথেও কথা হয়, ওদের সাথে ফ্রি ক্লাসে কথা হয়, এর বাইরেও কথা হয়। সো ওরা না খুব ভালো মতো জানে কোন দিন আমার কি আছে না আছে, কোন দিন আমি বেশি প্যারা খাই। 24 ব্যাচের স্টুডেন্ট এটা জানে, ওকে? তো তোমরা যদি 25-এর হও তাহলে আমি তোমাদের একটু বুয়েট সম্পর্কে একটু জানাই, ঠিক আছে? এই যে শুরু হয়েছে 24 এসে লেগেছে, দাদা ইগনোর। সেরা, ওকে। সেকেন্ড পেপার কখন আসবে?
সেকেন্ড পেপার আমরা নভেম্বরে লঞ্চ করব আফটার মাই এক্সাম। আমার যেহেতু নেক্সট মান্থে এক্সাম, আমি নেক্সট মান্থে নতুন করে আর কিছু শুরু করতে চাচ্ছি না। নভেম্বর থেকে আমি পুরো ফ্রি হয়ে যাব, নভেম্বরে লঞ্চ করে দিব সেকেন্ড পেপারটা, ঠিক আছে? হ্যালো ব্রাদার, হ্যালো ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? আজকে জুমে আসবেন? হ্যাঁ হ্যাঁ, আজকে জুমে আসবো। আমার আজকে বন্দি পাঠশালা একটা লাইভ আছে, ওটা কমপ্লিট করে আমি জুমে আসবো, সমস্যা নেই, কথা বলবো তোমার সাথে। ভাইয়া বুয়েটের র্যাগের অবস্থা কেমন? বুয়েটে এখন কোনো র্যাগ নেই ভাইয়া, পসে ম্যাডাম। ও মাই গড, এইসব দাবি করা যাবে না, সরি। 25 আমরাও জানতে চাই ভাই। আচ্ছা আচ্ছা, 25 ব্যাচের স্টুডেন্টদের একটু বুয়েট সম্পর্কে আইডিয়া দেই, ঠিক আছে? 25 ব্যাচের স্টুডেন্ট যারা, যাদের মোটামুটি বুয়েট ড্রিম আছে, তাদের একটু আইডিয়া দেই। বুয়েটে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে আসলে তেমন কোনো প্যারা নেই, ঠিক আছে? স্পেশালি ফার্স্ট ইয়ারে তেমন কোনো প্যারাই নাই। কেন নাই? কারণ ফার্স্ট ইয়ারে আমাদের কি পড়তে হয় জানো? বেসিক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তার সাথে আমাদের ট্রিপলির একটা করে কোর্স। মানে আমি তো ট্রিপলিতে, অন্য ডিপার্টমেন্টের তেমন বলতে পারবো না, বাট ট্রিপলিতে যেটা, সেটা হলো তোমার 2টা ম্যাথের কোর্স, একটা ফিজিক্সের কোর্স, একটা কেমিস্ট্রির কোর্স, আর হলো ট্রিপলির একটা কোর্স। ওকে, 1-2তেও একই রকমই দেখা যায়, ফিজিক্সের একটা বা 2টা কোর্স, ম্যাথের একটা বা 2টা কোর্স, আর কেমিস্ট্রির কোর্স, সাথে ট্রিপলির কোর্স, ঠিক আছে? সো ফার্স্ট ইয়ারে প্যারা হয় না। এবং এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেগুলো পড়ানো হয় ওখানে, সেগুলো হলো তোমাদের ইন্টারের জিনিসপাতি, বাট আর একটু অ্যাডভান্স। যেমন আমাদের কোর্স ছিল তোমার থার্মোডাইনামিক্স এর উপর, যেটাকে তোমরা তাপগতিবিদ্যা বলো আর কি, সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার। তারপর তোমার মডার্ন ফিজিক্স এর উপর আমাদের কোর্স ছিল, সেটা তোমাদের সেকেন্ড পেপারের চ্যাপ্টার নাম্বার 8। তারপর আমাদের গ্যাসের উপর কোর্স ছিল, গ্যাসের কাইনেমেটিক্স এর উপর কোর্স ছিল, সেটা তোমাদের ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার 10। মানে এইসব জিনিসপাতি বুয়েটে ওঠার পরেও আছে, বাট আর একটু অ্যাডভান্স লেভেলে। মানে তোমরা দেখবা সবকিছু পড়তেছো আইডিয়াল কেস, ঠিক আছে? ফিজিক্সে আমরা ইন্টার লেভেলে যা কিছু পড়ি, ম্যাক্সিমাম সবই আইডিয়াল কেসকে ধরে নিয়ে সেগুলোকে অ্যানালাইজ করা হয়। বাট যখন আপনি ইউনিভার্সিটি লেভেলে আসবেন, স্পেশালি আপনি ইঞ্জিনিয়ারিং আসবেন, তখন আপনার আসলে প্র্যাকটিক্যাল কেস নিয়ে ডিল করা লাগবে, মানে প্র্যাকটিক্যাল লাইফে কি হয় সেগুলো নিয়ে ডিল করা লাগবে। সো এই জিনিসগুলোই পড়বেন, বাট আর একটু অ্যাডভান্স লেভেলে পড়বেন। যখন সেকেন্ড ইয়ারে উঠবেন, তখন হলো একটু একটু প্যারা শুরু হবে। যখন থার্ড ইয়ারে উঠবেন, তখন আসলে পড়ালেখা বাদে মানে অন্য কিছু করা মানে হলো কি, মানে নিজের একটা প্রেশারের মধ্যে ফেলা, ঠিক আছে? আপনি যদি শুধু পড়াশোনা করেন বুয়েটে, তাহলে আসলে তেমন মানে কি, মানে চাইলে আপনি কাভার আপ করতে পারবেন। বাট আপনি যদি বুয়েটে পড়া অবস্থায় আরো কিছু করতে চান, তখন আসলে সেটা একটা মানে কি অমানবিক প্রেশার। যেমন আমার লাস্টের 3 সপ্তাহ, না, লাস্টের যে 2 সপ্তাহ ছিল, লাস্ট যে 2 সপ্তাহ, আমি লাস্ট 2 উইকে আমার ঠিক এক্সাক্ট নাম্বারটা বলে নাই, বাট লাস্ট 2 সপ্তাহে আমি মিনিমাম 10 থেকে 11টা এক্সাম প্লাস প্রজেক্ট, প্রেজেন্টেশন প্লাস কুইজ, এইসব জিনিসপাতি দিছি, ঠিক আছে? লাস্টের 2 উইকে আমাদের ক্লাস হয়েছে 8 দিন। ওকে, নর্মালি 10 দিন ক্লাস হয়, বাট মানে 2টা বুধবার বন্ধ ছিল, তার জন্য হলো 8 দিন ক্লাস হয়েছে। এই 8 দিনে 10টা থেকে 11টা এক্সাম দিছি, মানে কোনো দিন 2টা করে এক্সাম দেওয়া লাগছে। সো দিস ইজ বুয়েট। ওকে, মানে লাস্টের দিকে এসে যখন সেমিস্টারের লাস্টে আসি, প্রত্যেক দিন এক্সাম তো থাকেই, এবং কোনো দিন 2টা করে এক্সাম থাকে। আর আমাদের নর্মাল একটা টার্ম, মানে একটা সেমিস্টার যেটাকে আমরা টার্ম বলি, আমাদের বুয়েট এটাকে সেমিস্টার বলে না, বুয়েটে টার্ম বলা হয়, ঠিক আছে? একটা সেমিস্টার বা একটা টার্ম তোমার নর্মালি 13 উইকের হয়, 13 উইক বা 14 উইকের হয়, মানে 13 উইক ক্লাস হয় আর কি। এই 13 উইকের মধ্যে প্রথম 3 উইক নর্মালি কোনো পরীক্ষা হয় না, ঠিক আছে? প্রথম 3 উইক নো এক্সাম। ওকে, নর্মালি হয় না আর কি, নো এক্সাম। 4 নাম্বার উইক থেকে এক্সাম শুরু হয়। 4 নাম্বার উইক থেকে শুরু করে 13 নাম্বার উইক পর্যন্ত এক্সাম হয়। মানে ওইখানে কতগুলো উইক? 11টা উইক, রাইট? ইফ আই এম নট রং, 11টা উইক। সো 11টা উইক না, মানে 10টা উইক মনে হয়, 10টা উইক। 10টা উইকে আমাদের এক্সাম হয় কতগুলা? 10টা উইকে ধরো আমাদের এক্সাম হয় প্রায় কতগুলা, 30 থেকে 35টা, ঠিক আছে? ওইখানে যে 10টা উইক, 10টা উইকে আমাদের এভারেজে 30 থেকে 35টার মতো এক্সাম হয়। তার মানে প্রতি উইকে গড়ে 3টা করে এক্সাম তো চোখ বন্ধ করে থাকে, ঠিক আছে? প্রতিটা সপ্তাহে 3টা করে পরীক্ষা চোখ বন্ধ করেই থাকে পুরো সেমিস্টার জুড়ে। আর যখন তুমি সেমিস্টারের লাস্টে যাবা, প্রতিদিন তো পরীক্ষা থাকবেই, কোনো দিন 2টা করেও পরীক্ষা থাকতে পারে। আর টার্ম ফাইনাল নিয়ে আসলে আমি এখন কিছু বলতেই চাচ্ছি না। বুয়েটে একটা টার্ম ফাইনাল দেওয়া মানে 1 বছর করে আয়ু কম, আর কিছুই না। খাওয়া দাওয়ার কোনো ঠিক নাই, ঘুমের কোনো ঠিক নাই, কয় ঘন্টা ঘুমাচ্ছ না ঘুমাচ্ছ মানে কিছু মাথায় থাকে না, মানে সব উল্টা পাল্টা, ঠিক আছে? সো বুয়েট আসলে একটু প্রেশার আছে, একটু মানে কি ভালোই প্রেশার আছে, বেশ অনেক বেশি প্রেশার, ঠিক আছে? আপনারা যারা মনে করতেছেন যে যখন বুয়েটে যাওয়ার পর পড়াশোনা করা লাগবে না, ইউ আর থিঙ্কিং রং, ঠিক আছে? খুবই ভুল। যেমন আমি তোমাদের দেখাই, তোমাদের পড়াইতে আসার আগে আমি কি করতেছিলাম, দেখো তোমরা মনে করো যে চিল করে বেড়াই, যে দেখো তোমাদের পড়াইতে আসার আগে আমি কি করতেছিলাম, আমি ল্যাব রিপোর্ট লিখতেছিলাম, ঠিক আছে? ল্যাব রিপোর্ট লিখতেছিলাম। যদি একটু দেখাই তোমাদের, দেখো দেখতে পাও নাকি, এগুলো হলো আমাদের ল্যাব রিপোর্ট, ঠিক আছে? মানে ল্যাবের কাজ কাম, এটা এখনো কমপ্লিট হয় নাই, এটা করতে হবে।
ওকে, যেগুলো হলো ল্যাব রিপোর্ট, আমার এখনো 3টা লেখা বাকি আছে, এই 3টা জমা দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। সো আসলে এই যে এইগুলা লেখা লাগে প্রতি উইকে 2-3টা করে, খুব প্যারা, ঠিক আছে? প্রতি উইকে এরকম 2-3টা করে লেখা লাগে, অনেক পেইন ভাই। মানে এগুলো কিন্তু আবার এক্সামের মধ্যে ইনক্লুডেড না, এক্সামের বাইরেও এগুলো করা লাগে। আবার প্রজেক্ট আছে, বহুত প্যারা, মানে বহুত। আবার 4th ইয়ারের থিসিসের কাজ আছে, মানে আপনার থিসিসের ব্যাপারটা কি, মানে একটা মিনি টাইপের রিসার্চ। হ্যাঁ, মানে আপনি কোনো একটা টপিকের উপর রিসার্চ করবেন এবং সেটার উপর নতুন কিছু একটা ইনভেন্ট তো আসলে করা পসিবল হয় না। ধরেন একটা এক্সিস্টিং সিস্টেম আছে, যেমন ধরো আমি যদি কথা বলি, বাংলাদেশের যে পরীক্ষা নেওয়ার যে সিস্টেমটা, ধরো এই সিস্টেমটাকে অলরেডি এক্সিস্ট করতেছে। সো থিসিসের কাজটা কি হয়, এটাকে কিভাবে আরেকটু ইমপ্রুভ করা যায় বা কি ফিচার ইনক্লুড করলে এটার ইফিসিয়েন্সি আরেকটু বাড়ে, এটা হলো থিসিসের কাজ, ঠিক আছে? মানে কোনো একটা কিছুর একটু ইমপ্রুভমেন্ট করতে হবে। এখন তোমরা আসলে হয়তো ভাবতে পারো যে ইমপ্রুভমেন্ট করার তেমন কঠিন কি, বাট এটা আসলে অনেক কঠিন, ঠিক আছে? ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু ডিসকভার সামথিং নিউ, লাইক দ্যাট ওয়াজন্ট এক্সিস্টিং, ঠিক আছে? যেটা আসলে সিস্টেমের মধ্যে এক্সিস্ট করতেছিল না, এমন একটা কিছু তোমার নিয়ে আসা লাগবে। সো দিস আর লিটল বিট হার্ড, ওকে? যতটা সোজা মনে হয় এতটা না, ঠিক আছে? বেশ প্রেশার, বেশ। হ্যাঁ, স্টিল আপনারা প্রশ্ন করতে পারেন, কারো যদি বুয়েট নিয়ে জানার কোনো কিছু থাকে, আম হিয়ার, আমি উত্তর দিতে কোনো সমস্যা নাই। স্যার ট্রিপলি কি জিনিস? ট্রিপলি হলো অ্যাকচুয়ালি একটা ডিপার্টমেন্ট বুয়েটের, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বুয়েটের। সো এখানে আসলে অনেকগুলো সেক্টর নিয়ে পড়াশোনা করা হয়, যেমন তোমরা যে ফোন বা ল্যাপটপ চালাচ্ছ, তারপর যে টিপগুলো থাকে, ওই যে আইসি গুলো, ইন্টিগ্রেটেড সার্কিট গুলা, এগুলোর ডিজাইনের কাজ আছে। তারপর যে বাসা বাড়িতে কারেন্ট আসে, পাওয়ার ট্রান্সমিশন, এগুলোর কাজ আছে। তুমি ফোনে কথা বলছো, টেলিকমিউনিকেশন, এগুলোর কাজ আছে। স্যাটেলাইট কমিউনিকেশন, এগুলোর কাজ আছে, অনেক কিছু আছে ট্রিপলির মধ্যে, অনেক কিছু, ঠিক আছে? হ্যাঁ ভাই, আপনার প্র্যাকটিস শিট পারচেজ করব কিভাবে? না, আমরা তো সেল করবো না ভাই, এক্সট্রিমলি সরি। যদি কখনো সেল করি সেটা জানাবো, বাট আমার মানে আসলে এসব সেল করার কোনো প্ল্যান নাই। আমি এমনিতে তোমাদেরকে দিব, ঠিক আছে? তোমরা র্যান্ডম যারা বিভিন্ন কন্টেস্টে উইনার হবা বা বিভিন্ন জায়গায় আমি পাঠাবো প্র্যাকটিস শিট, কখনো দেখা হইলে দিব। বাট এগুলো কি, মানে আমার যেটা মানে ওয়ার্কিং ইথিক্স যেটা আমাকে বলে যে মানে সবকিছু আসলে বিক্রি করাটা না ভালো দেখায় না, মানে আমার চোখে ভালো দেখায় না আর কি। এখন আমি তো চাইলে বিক্রি করলে তো আমার লাভ হবেই ভাই। যেমন আমি তোমাকে অনেস্টলি বলি, একটা প্র্যাকটিস শিট বানাইতে আমাদের খরচ হয় কত টাকা, আমি বলি তোমাদেরকে। একটা প্র্যাকটিস শিট বানাইতে আমাদের খরচ হয় অ্যারাউন্ড 31 or 32 টাকা, ঠিক আছে? এখন এই জিনিসটাকে যদি আমি 50 টাকা করে বিক্রি করি, অনেক মানুষ কিনবে ভাই 50 টাকা করে, একদম পুরা 130টা 40টা ম্যাথ একদম সাজানো অবস্থায় আছে, তাও একদম মানে কি, একদম বটম ক্লাস থেকে শুরু করে একদম আইআইটি পর্যন্ত সব আছে, ঠিক আছে? এটাকে 50 টাকা করে বিক্রি করলে অনেক মানুষ কিনবে এবং সেখানে আমার, ঠিক আছে, টাকা ইনকাম হবে। বাট এই জিনিসগুলো আমার কেন যেন ইথিক্সে খুব বাধে, ঠিক আছে? যে একটা জিনিস স্বাদ বানাইলাম কষ্ট করে, এটা আমি বিক্রি করব, থাক, আমি এটা এমনি ওদেরকে গিফট করবো না। বিক্রি করাটা আসলে খুব বেশি ভালো আমার কাছে কেন যেন লাগে না। যেমন এমন হইলে তোমরা কতজন আমাকে টি শার্টের কথা বলো, চিন্তা করো, আমার কত মানুষ বলে ভাই টি শার্ট লাগবে। আমি চাইলে টি শার্ট বিক্রি করতে পারতাম না বলো? চাইলে অবশ্যই পারতাম, বাট এগুলো আমার মানে ইথিক্সে আসে না আর কি, যে এইসব জিনিসপাতি আমি বিক্রি করবো, ঠিক আছে? আমার ভালো লাগে না এগুলো। কোর্স বিক্রি করতেছি এইটাই জানি কেমন লাগে, বাট ওই তো করার দরকার করতেছি আর কি। অন্য কিছু থাকবে, আপাতত থাক, পরে কখনো সুযোগ হলে দেখা যাবে। যাই হোক, ঠিক আছে, ওকে, তাহলে তো হইলই। দাদা বিয়ের খবর, ও মাই গড, এগুলো কি প্রশ্ন, কখনোই পাবা না। ঠিক আছে, যাই হোক ভাই, ট্রিপলিতে পড়লে কি করা যায়? অনেক কিছু করা যায়, বললাম অনেকগুলো ফিল্ড তো বললাম, অনেক কিছু করা যায়। বুয়েট কি কলেজ লাইফের থেকে বেশি প্যারা? আচ্ছা, আমি তোমাদের সংক্ষেপে খালি একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, মানে বুয়েট কি কলেজ লাইফের চেয়ে বেশি প্যারা নেই, কম প্যারা? তোমরা পুরা কলেজ লাইফে যতগুলা সাবজেক্ট আছে তার যে সিলেবাস সেটা যত বড়, তার চেয়ে বুয়েটের একটা সেমিস্টারের সিলেবাস বড়। এখন তুমি বুঝে নাও, ঠিক আছে? তোমার পুরা ইন্টার লাইফে যতগুলা সাবজেক্ট আছে তাদের যে কম্বাইন্ড সিলেবাস সেটা যত বড়, তার চেয়ে বুয়েটের 6 মাসের একটা সেমিস্টারের সিলেবাস বেশি বড়, ঠিক আছে? এখন তুমি বুঝো, তুমি 2 বছর 2.5 বছর ধরে পড়তেছো, আর ওইখানে 6 মাসে এর চেয়ে বড় সিলেবাস তোমার কমপ্লিট করা লাগবে, ঠিক আছে? এগুলো অনেক প্যারা ভাই। যাই, যখন বুয়েট আসবে, বাট বুয়েট একটা ভালো ব্যাপার কি, যেটা আমার কাছে মনে হয়, দুইটা ভালো ব্যাপার, দুইটা জিনিস আমার কাছে বুয়েটের খুব ভালো লাগে। একটা হলো বুয়েটের মানে যারা আমার সহপাঠী আর কি, বা যারা আমার ফ্রেন্ড, তারা মানে এই জিনিসটা বুয়েটের খুব ভালো। ধরো তোমার একটা কাজ করতে হবে, বুয়েটে কেউ না কেউ আসেই যে এই কাজটা পারে। লাইক ইউ ক্যান নট বি দ্য বেস্ট অ্যাট এভরিথিং ইন বুয়েট। তুমি বুয়েটে মানে সবকিছুতে বেস্ট কখনোই হইতে পারবা না, এটা ইম্পসিবল। আমি মানে এনে দাঁড়ায় বলতে পারি এটা ইম্পসিবল বুয়েটে হওয়া। তুমি বুয়েটে দাঁড়ায় সবকিছুতে জীবনেও বেস্ট হইতে পারবা না। তোমার চেয়ে ভালো কেউ না কেউ ওই ক্যাম্পাসের মধ্যেই থাকবে,
কোনো না কোনো সেক্টর, তুমি হয়তো কোনো একটা সেক্টরে বেস্ট, বাট সব সেক্টরে বেস্ট হওয়া সম্ভব। মানুষ আসলে অনেক জিনিয়াস, এটা সত্য কথা ভাই। ওইটা যে লাইক মানে কনভারসেশন অনেক সুন্দর সুন্দর কনভারসেশন হয়, ঠিক আছে, অনেক কিছু শেখা যায়, লাইক দে আর লাইক মানে অনেক হাম্বল মানুষজন, প্লাস অনেক বেশি জানে, কথা বললেও অনেক কিছু জানা যায়, ঠিক আছে। আরেকটা ভালো ব্যাপার যেটা, সেটা হলো বুয়েটের যে এই যে একটা প্রেশার দেয় বুয়েট, আমার কাছে এটা আমি পজিটিভলি নেওয়ার ট্রাই করি, ঠিক আছে। প্রেশারটা অনেক বেশি, কিছু কিছু সময় মনে হয় লাইক মানে আমাদের এটা সত্যি মনে হয় কিছু কিছু সময় যে গিভ আপ করে দেই ভাই। যেমন আমাদের প্রজেক্ট যেদিন প্রেজেন্টেশন ছিল তার আগে 2 রাত আমি ঘুমাইনি, ঠিক আছে। দিনের বেলায় ঘুমাইছি, দিনের বেলায় কিছুক্ষণ ঘুমাইছি, বাট 2টা রাত আমি ঘুমাইতেই পারিনি, কারণ যে প্যারা ছিল এটা ঘুমানো পসিবল ছিল না। সো ওই টাইমগুলোয় না মনে হয় যে ছাইরা দেই ভাই, কি এত কিসের এত প্যারা নিচ্ছে, এই জীবনে এত প্যারা নিয়ে কি হবে। বাট যখন ওই জিনিসগুলো না পার হয়ে চলে যায়, নতুন কোনো কাজ করতে যাই, তখন না ওগুলার কোনো প্যারা মনে হয় না, কারণ আসলে এত প্যারার কাজ করে আসছি, এইসব নর্মাল নর্মাল কাজ এখন আসলে আর প্যারা মনে হয় না। সো সামহাও মানে বুয়েট ভিতরে এই জিনিসটা ঢুকাই দিছে যে মানে অনেক পরিশ্রম করা পসিবল চাইলে, কারণ ওখানে টিকে থাকার জন্য আসলে অনেক পরিশ্রম করতে হয়। সো পরিশ্রমের ওই ব্যাপারটা ওইখান থেকে কিছুটা হলেও আসছে আর কি, আই গেস কিছুটা হলেও শিখছি আশেপাশের মানুষজনদের দেখে, যারা কিনা সারাক্ষণ অনেক পরিশ্রম করতেছে। আমি কতটুকু করতে পারি আমি জানি না, বাট তাদের কাছ থেকে অ্যাটলিস্ট কিছুটা হলেও শিখতে পারি। সো এই জিনিসটা একটা পজিটিভ দিক, ওকে। সো এই দুইটা দিক আমার কাছে বুয়েটের খুব পজিটিভ মনে হয়। অবশ্যই অন্যান্য ভার্সিটির যারা স্টুডেন্ট আছে তারাও অনেক বেশি হার্ড ওয়ার্কিং, তারাও অনেক বেশি জিনিয়াস, বাট মানে আমার তো সবার সাথে পরিচয় নেই এত বেশি। সো আমার ক্যাম্পাসে যারা আছে তাদেরকে আমি দেখি, অ্যান্ড দে আর রিয়েলি জিনিয়াস অ্যান্ড রিয়েলি হার্ড ওয়ার্কিং, দুইটাই, ঠিক আছে। সো এই জিনিসটা বুয়েটের খুব ভালো। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তাইলে তো যারা বলে ভার্সিটি মানে চিল তারা তো মিথ্যা বলে। আমি অন্য ভার্সিটিটা বলতে পারবো না, অন্য ভার্সিটিতে চিল হইতে পারে, আই ডোন্ট নো, বাট বুয়েটে আছে চিল আছে, সেমিস্টারের শুরুতে চিল আছে, বাট মাঝামাঝি যখন সেমিস্টার পৌঁছায় যায় তখন আসলে চিল নামের শব্দটা হারাই যায়, একদম হারাই যায় ভাই, ঠিক আছে। বুয়েট না হলে ভাত হবে না এরকম কোনো কথা না স্যার। বুয়েটের সাবজেক্ট কি আমরা চয়েস করতে পারবো? আমাদের সময় এই জিনিসটা ছিল না, বাট এখন তোমরা মানে যারা এখন ইন্টারভিউ দিবা রিসেন্ট ইয়ার্স গুলাতে, তোমাদের শুরুতে একটা চয়েস লিস্ট দেওয়া লাগবে, ঠিক আছে। মানে তুমি যখন বুয়েটে ভর্তি পরীক্ষা দিবা বা বুয়েটের ফর্ম তুলবা, তার আগেই তোমার কি করতে হবে বলো তো? মানে বুয়েটের ফর্ম তোলার সময় তোমার একটা চয়েস লিস্ট দিতে হবে, যে আমার ফার্স্ট চয়েস এই সাবজেক্ট, সেকেন্ড চয়েস ওই সাবজেক্ট, দেন তোমার মেরিট পজিশন অনুযায়ী তোমার চয়েসের সাথে যেটা ম্যাচ করে সেটা তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে, ওকে। ভাই বুয়েট অ্যাডমিশন টেস্ট কেমনে ফেস করবো? আস্তে আস্তে শিখাবো, আস্তে আস্তে। একদিনে কি সব বলে দেওয়া যায় নাকি বলো? মানে একটা 2.5 বছরের জার্নি, 2.5 বছরের একটা স্বপ্ন, আস্তে আস্তে স্বপ্নটার দিকে আগায় যাওয়া, এটা এক মুহূর্তে আমি তোমাকে কেমনে বলে দিই বলো? ধীরে ধীরে মানে লাইক এনজয় দ্য প্রসেস। হ্যাঁ মানে তুমি একটা বার বুয়েটে পৌঁছায় যাওয়ার পর কিন্তু আর মজা নেই। তুমি বিশ্বাস করো বা না করো, তুমি যখন মানে নিজে বুয়েটিয়ান হয়ে, যাই হোক ভাইয়া সিএসসি আর ট্রিপলি কোনটা বেশি ভালো? বুয়েটে আসলে কি সব ডিপার্টমেন্টই ভালো, এখন তুমি যেটা পছন্দ করো বা তুমি যেটা পড়তে চাও তুমি সেটা নিয়ে পড়বা। এখন কথার কথা আমি তোমাকে বলে এলাম সিএসসি ভালো, বাট তোমার কোডিং এর প্রতি কোনো ইন্টারেস্ট নাই, তুমি সিএসসি ডিপার্টমেন্টে গেলে ধ্বংস হয়ে যাবা, ধ্বংস। তোমার যদি কোডিং এর প্রতি কোনো ইন্টারেস্ট না থাকে, তোমার যদি কোডিং ভালোই না লাগে, তুমি যদি ম্যাথের ডিপ লার্নিং টার্নিং না বুঝো, তুমি সিএসসি তে গেলে ধ্বংস হয়ে যাবো ভাই, ঠিক আছে। আমাদের 1-1-এ সিএসসির একটা কোর্স ছিল, হ্যাঁ আমরা ট্রিপলির ম্যাক্সিমাম পোলাপান মারা খাইছিলাম সিএসসি তে, কারণ ট্রিপলিতে যারা নর্মাল যারা ট্রিপলিতে ভর্তি হয় তারা কি মানে ট্রিপলি বা সিএসসি যে কোনো একটা চাইলে নিতে পারে। সো ট্রিপলি নিছে মানে কি তারা আসলে সিএসসি তে পড়তে চায় না, যেমন আমার কথা, মানে আমার তো অপশন দুইটাই ছিল, সিএসসিও ছিল ট্রিপলিও ছিল, বাট আমি জানি সিএসসি আমাদের জিন্দেগিতেও হবে না। আই এম নট দ্যাট গুড অ্যাট কোডিং, অ্যাট লিস্ট মানে বুয়েট স্ট্যান্ডার্ড কোডিং তো আমার ওই নলেজ নাই, ঠিক আছে। সো এর জন্য সিএসসির কথা আমি মনের ভুলেও চিন্তা করি নাই। সো যদি আপনার যদি এরকম হয়ে থাকে, সিএসসির প্রতি ইন্টারেস্ট থাকে, ইন দ্যাট কেস ইউ ক্যান চয়েস সিএসসি, আদারওয়াইজ আমি বলবো গো ফর ট্রিপলি, ওকে। বা অন্যান্য ডিপার্টমেন্ট আছে সেগুলো তো অনেক ভালো, তোমার যেটা ভালো লাগে। স্যার প্রিলি এক্সাম কি বুয়েটের মানে বুয়েটের পরীক্ষা হলো তোমার 3 ধাপে হয়, হ্যাঁ। প্রথমে হলো একটা প্রাইমারি সিলেকশন হয়, মানে তুমি বুয়েটে অ্যাপ্লাই করবা, তোমার মতো এরকম অনেক স্টুডেন্ট বুয়েটে অ্যাপ্লাই করবে, তাদের মধ্যে থেকে মোটামুটি 18,000-এর মতো স্টুডেন্ট বুয়েট আলাদা করে সিলেক্ট করবে, ঠিক আছে। 18 বা কোনো কোনো বছর 24,000 করে, ঠিক আছে। 18,000 বা 24,000 স্টুডেন্ট বুয়েট কি করবে, নাম্বারের উপর ভিত্তি করে সিলেক্ট করবে। সেই 24,000 স্টুডেন্ট কি করবে বলো তো, বুয়েটের প্রিলিমিনারি এক্সামে বসবে, সেখানে 100 মার্কসের এমসিকিউ এক্সাম হবে।
এবং সেই এমসিকিউ এক্সাম দেওয়ার পর ওই 24,000 স্টুডেন্ট থেকে 24,000 স্টুডেন্ট থেকে না, সরি 24,000 থেকে নাকি, হ্যাঁ 24,000 থেকে 6,000 স্টুডেন্ট সিলেক্ট হবে, ঠিক আছে। প্রিলিমিনারি এক্সাম দেওয়ার পর ওই 24,000 বা 18,000 যে কয়জনই নাই, বুয়েট মার্কসের উপর ডিপেন্ড করে, আমার ঠিক খেয়াল নাই, সেখান থেকে 6,000 স্টুডেন্ট বুয়েট সিলেক্ট করবে। সেই 6,000 স্টুডেন্ট বুয়েটে রিটার্ন পরীক্ষা দিতে পারবে। রিটার্ন পরীক্ষা দেওয়ার পর সেখান থেকে বুয়েট আবার ওই 1100 স্টুডেন্ট বা 1150 জন স্টুডেন্ট সিলেক্ট করবে। সো বুয়েটের পরীক্ষা কিন্তু 3 ধাপে হয়। প্রথমে নাম্বারের উপর বেস করে সিলেকশন, ওইখান থেকে যারা সিলেক্ট হবে তারা দিবে প্রিলিমিনারি এক্সাম, প্রিলিমিনারি এক্সাম দেওয়ার পর যারা সিলেক্ট হবে তারা দিবে রিটার্ন এক্সাম, সেই রিটার্ন এক্সামে যারা সিলেক্ট হবে তারা বুয়েটে পড়ার সুযোগ পাবে। সো মানে আসলে একটু একটু কষ্ট, ঠিক আছে, যাই হোক, বাট ইটস ওকে। সাউন্ড নাই, সাউন্ড আছে তো? হ্যাঁ ভাই, আপনি কি বুয়েটে পড়েন? আমি হ্যাঁ বুয়েটে পড়ি বোধ হয়। ভাই আপনার এসএসসি লাইফ কেমন ছিল? খুবই নর্মাল ছিল, খুবই নর্মাল ছিল, খুবই নর্মাল। স্যার সবাই বলে বুয়েটে পড়লে নাকি জব কনফার্ম। আমি তো আসলে এখনো বুয়েট থেকে বের হই নাই, মানে বুয়েট থেকে গ্রাজুয়েশনটা কমপ্লিট হওয়ার পর হয়তো বা তোমার এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো। এখনো তো আমি স্টুডেন্ট, তো এখন কেমনে বলি বলো? বুয়েট থেকে বের হওয়ার পর বলতে পারবো। বুয়েটের সিএসসি তে প্রেসার কেমন? ভালো, অনেক প্রেসার। আমার ফ্রেন্ড আছে তো সিএসসি তে, ওরাও তো অনেক প্রেসারে থাকে, অনেক প্রেসার। তা কোনটা বেস্ট চয়েস এটা আসলে তোমার উপর ডিপেন্ড করে, উইচ ইজ ইউর প্যাশন, ঠিক আছে। তুমি কি সিএসসি নিয়ে প্যাশনেট নাকি ট্রিপলি নিয়ে? ট্রিপলির যেমন আমি তোমাদের বলি, তোমাদের যদি ফিজিক্স মোটামুটি ভালো লাগে, মোটামুটি যদি সার্কিট অ্যানালাইসিস ভালো লাগে, মোটামুটি যদি ম্যাথ করতে ভালো লাগে, ম্যাথের অনেক নলেজ লাগে ইঞ্জিনিয়ারিং এর জন্য, বিশ্বাস করো বা না করো, ফিজিক্স এবং ম্যাথ এই দুইটার নলেজ ছাড়া ইঞ্জিনিয়ারিং এ আগানো মানে জন্মের কঠিন, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং আসা মানে তোমার ফিজিক্স এবং ম্যাথ এই দুটার খুব ভালো কনসেপ্ট জানা থাকা লাগবে, ঠিক আছে। সেটা আপনি ট্রিপলি পড়েন, সিএসসি পড়েন, মেকানিক্যাল পড়েন, সিভিল পড়েন, যেটাই পড়েন না কেন, ম্যাথ এবং ফিজিক্স এই দুটা সম্পর্কে আপনার খুবই ভালো নলেজ লাগবে যখন আপনি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হবেন, ঠিক আছে। ওকে, এইচএসসি দেশ। আচ্ছা এমএ না ট্রিপলি ভালো, যেটা আপনার চয়েস। যেমন আমার ইচ্ছা ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার, বাট আলটিমেটলি পরে ট্রিপলি নিছি আর কি। যাই হোক স্যার, বায়োলজি ভালো লাগে না, কিভাবে পড়বো? আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমারও ভালো লাগতো না। ভাই এমনি কেমন? জোস জোস, ভালো, সবই ভালো, সবই ভালো। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংও ভালো, ভালো, বেশ ভালো, সবই ভালো। এখন তুমি যেটা প্যাশনেট, তোমার কাছে সেটাই ভালো লাগবে ভাই। এরকম কোনো ইয়া নাই যে বুয়েট এটা খারাপ ওইটা খারাপ, সব ডিপার্টমেন্টই কম বেশি ভালো, ঠিক আছে। আপনি যেটা নিয়ে প্যাশনেট সেটা নিয়ে পড়েন, তাইলেই হয়েছে, আর কিছু না, ঠিক আছে। ফার্স্ট ইয়ারে কি মেয়েদের র্যাগ হয়? না না, বুয়েটে কোনো র্যাগ নাই, এখন র্যাগিং নাই। ফিজিক্স ম্যাথ ভালো লাগে, তাহলে তো কোনো প্যারাই না। ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং। ভাইয়া সেকেন্ড পার্ট কবে শুরু করবেন? নভেম্বরে ভাইয়া, নভেম্বরে শুরু করব। ন্যানো টেকনোলজি সাবজেক্টটা কেমন? এটা নতুন আসছে তো বুয়েটে, মানে 1 বছর ধরে আসছে। সো নতুন ডিপার্টমেন্টের যে সমস্যাটা হয়, যেমন আমি তোমাদের বলি, আমাদের হলো কি পড়াশোনার জন্য না প্রচুর রিসোর্স লাগে। সো আমাদের যেমন ট্রিপলি আর্কাইভ নামে একটা জিনিস আছে, আবার ড্রাইভ আছে আমাদের। সো এখানে কি প্রিভিয়াস অনেক ইয়ারের কন্টেন্ট আমাদের কাছে অলরেডি অ্যাভেলেবল, মানে বিগত বছর মোটামুটি ধরো 2000 সাল থেকে যারা বুয়েটে পড়ে আসতেছে, বুয়েট ট্রিপলিতে, তাদের মানে স্যাররা কি ক্লাসে পড়াইছিল, তাদের ক্লাস নোট, তাদের ল্যাব রিপোর্ট, এগুলো সবই আসলে আমাদের কাছে আছে। সো ওগুলো থেকে আমরা অনেক রকম হেল্প পাই। বাট তুমি যখন একটা নতুন ডিপার্টমেন্টে যাবা, তখন আসলে তুমি অ্যালামনাইদের তেমন সাপোর্ট পাবা না, বা তোমার কাছে রিসোর্স কম থাকবে। সো এটা একটা প্যারা। আবার নতুন ডিপার্টমেন্টে একটা অ্যাডভান্টেজ আছে, যেহেতু সেক্টরটা নতুন, এখানে টিচার হওয়ার সুযোগ অনেক বেশি, এন্ড এর পাশাপাশি এখানে রিসার্চ করার সুযোগ অনেক বেশি। এখানে অবশ্যই মানে নতুন ডিপার্টমেন্ট বুয়েট কেন খুলছে? বাংলাদেশে জব ফিল্ড ক্রিয়েট হচ্ছে, তার জন্যই তো খুলছে, আদারওয়াইজ তো আর বুয়েট খুলতো না, তাই না? দ্যাট মিনস এটার অবশ্যই নতুন নতুন জব সেক্টর আসতেছে। সো ওই দিক দিয়ে চিন্তা করলে ঠিক আছে, ভালোই হবে হয়তো বা, ঠিক আছে। হ্যাঁ, এত চিল রাখেন কেমনে নিজেকে? এইটা আসলে কি মানে, এটা হলো কি তোমার মানে ভিতরে নিজের যে কি বলবো এটাকে, নিজের ইচ্ছা এটা, ঠিক আছে। তুমি যদি মনে করো যে দুনিয়ার প্যারাগুলা থেকে আমি নিজেকে শান্তিতে রাখতে চাই, আমি আমার জীবনে যেসব প্যারা আছে সেগুলো নিয়ে আমি ভাবতে চাই না, তুমি যেভাবে খুশি থাকতে চাও তুমি সেভাবেই খুশি থাকো। বিশ্বাস করো আমি লিটারেলি এরকম, ঠিক আছে। আমি মানে সত্য কথা যেটা, আমি খুব বেশি মানুষের কথা গায়ে লাগাই না, খুব বেশি মানুষের কথা আমি আসলে শুনিও না, যেটা সত্য কথা, ঠিক আছে। তোমাদের সাথে আমার একটা অ্যাটাচমেন্ট আছে, এই জন্য তোমাদের কথা শুনি, আমার ফ্যামিলি মেম্বার্সদের কথা শুনি, আমার যারা একদম ক্লোজ ফ্রেন্ড তাদের কথা শুনি। বাট এর বাইরে আমি আসলে অন্য মানুষদের কথা তেমন শুনিই না। সত্যি, এটা একদম মানে জেনুইন ট্রুথ। কারণ অন্য কারো কথা শুনতে গিয়ে আমি নিজেকে কেন খারাপ লাগাবো ভাই? আমার নিজের ভালো লাগা খারাপ লাগা এগুলো সব আমার নিজের কন্ট্রোলে থাকা উচিত। অন্য কারো হাতেই পাওয়ারটা থাকা উচিত না যে সে চাইলে আমাকে খারাপ লাগাইতে পারবে। বাট হ্যাঁ, কিছু কিছু মানুষের কাছে অবশ্যই পাওয়ার থাকে যারা চাইলে আমাদেরকে খারাপ লাগাইতে পারে। সেটা নিয়ে আমি আসলে বলতে চাচ্ছি না, যাই হোক, সেটা সেটার মতোই থাকুক, যাই হোক। ওকে, ওই যে নাইম ডিটেলসে লিখে দিছে,
ঠিক আছে। হু ভাইয়া আমরা যারা আপনার ফ্রি ক্লাস করতেছি আমরা কি ভেক্টরের প্র্যাকটিস শিট পাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবা, তোমরা পাবা। দাদা একটা অ্যাডমিশন কোর্সে এনরোল করেন, আমি এনরোল করব? আচ্ছা স্যার আপনার এক্সামে পার্টিসিপেশন কেমন? মানে বুঝলাম না, বুঝিনি ভাই। আপনি কি বুয়েটের টিচার হতে চান? বুয়েটের টিচার হওয়ার জন্য অনেক মানে অনেক বেশি উপরের লেভেলের স্টুডেন্ট হওয়া লাগে। আমি এত বেশি ভালো স্টুডেন্ট না, বুয়েটের টিচার হওয়ার যোগ্যতা আমার নাই ভাই। বুয়েটের টিচাররা এক্সট্রিমলি ট্যালেন্টেড, ঠিক আছে, এত ট্যালেন্টেড আমি না। ওকে ভাইয়া আমরা হ্যাঁ দিব, হ্যাঁ দিব ভাই। আপনি কি প্রতি উইকে 2টা ক্লাস নেবেন নাকি ক্লাসের সংখ্যা বাড়াবেন? এই যে লিখে দিছি তো, প্রতি উইকে 3টা করে ক্লাস লিখে দিছি না, এই যে এই সপ্তাহ থেকে আমরা 3টা করে ক্লাস করব। আর যখন আমাদের প্রাইভেট ব্যাচে ক্লাস শুরু হবে তখন তো প্রতি উইকে 3টা করে ক্লাস হবে। এতদিন ধরে ফ্রি ক্লাস চলতেছিল আর আমার একটু একাডেমিক প্রেশার ছিল, এর জন্য প্রতি উইকে 2টা করে ক্লাস নিচ্ছিলাম। বাট যখন মানে আমাদের প্রাইভেট ব্যাচে ক্লাস শুরু হবে তখন তো প্রতি উইকে 3টা ক্লাস হবেই। আর ইনফ্যাক্ট এই যে সপ্তাহটা আসতেছে এই সপ্তাহ আমাদের প্রতি উইকে 3টা করে ক্লাস হবে, এবং সেই 3টা ক্লাসের রুটিনটা আমি তোমাদেরকে দিয়ে দিব, কাল পরশুর মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? ওকে ঠিক আছে, আজকে মনে হয় আমি যাই, অনেকক্ষণ তোমাদের সাথে আড্ডা দিলাম। থ্যাংক ইউ এতক্ষণ ধরে থাকার জন্য, এতক্ষণ ধরে ভাইয়ার বক বক সহ্য করার জন্য, থ্যাংকস এ লট। ওকে, সো আপনাদের সাথে আমার কালকেও দেখা হচ্ছে, কালকেও কিন্তু আমাদের ক্লাস আছে ঠিক রাত 8টায়। সো আপনারা সবাই একটু কষ্ট করে ঠিক 8টার সময় ক্লাসে চলে আসেন, ঠিক আছে? এন্ড যারা যারা ক্লাসটা করলেন, যারা সুন্দর করে নোটটা করছেন, একটু কষ্ট করে ছবি তুলে পোস্ট করে দিয়েন। এই ফ্রি গ্রুপেও পোস্ট করেন, এন্ড আমাদের মেইন গ্রুপে একটু কষ্ট করে পোস্ট করেন, সাথে একটু জানাই দিয়েন ক্লাসটা আপনার কাছে কেমন লাগলো, ঠিক আছে? আর আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের পেজের নাম দেখেন ক্যাপশনে দিয়ে দিছি, সেখানে একটা টেক্সট দিয়ে বললেই হবে যে আপনাদের সাথে জয়েন করতে চাচ্ছি, বাকিটা আমরাই করে দিব। আমাদের প্রাইভেট ব্যাচের কোর্স ফি মাত্র 1500 টাকা। 1500 টাকায় আপনি চাইলে আপনার একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত আমাদের সাথেই আপনার ফিজিক্স জার্নি কমপ্লিট করতে পারেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো ক্লাস এখানেই শেষ। গুড বাই।